ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता सप्तम अध्याय। श्री भगवान उवाच मय्यासक्तमना प्रत्तो जुगम जिञ्जन्मदाश्रय ओ संशयं समग्रं मम ज्योतागस्योषितत्स्रीन। भगवान শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, হে প্রার্থ, আমাতে অনন্য প্রেমে আসক্তিযুক্ত মন বিশিষ্ট ও অনন্যভাবে মতপরায়ণ এবং যুগে লগ্ন হয়ে আমাকে সম্পূর্ণ বিভূতি বল ঐশ্বর্যাদি গুণসমূহযুক্ত সকলের আত্মারূপ যে প্রকারে নিঃসংশয়ে জানবে তা শুনো। সপ্তম অধ্যায়ের ভগবান নিজে কথা বলছেন, অর্জুন কোনো প্রশ্ন করেন নাই। অর্জুন তো প্রশ্ন করছেন, সপ্তম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেন নাই। ভগবান বুঝতে পারলেন যে অর্জুন একজন অনন্য প্রেম ভক্তি, অর্থাৎ ভগবানের কাছে ভক্তিটা যদি অনন্য প্রেমযুক্ত হয়, আনকন্ডিশনাল সারেন্ডার যুক্ত হয়, ভগবান তাকেই সবচেয়ে ভালোবাসেন। তাই অর্জুনকে বলছেন, বুঝে গেছেন যে অর্জুন একজন অনন্য প্রেমী, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, অনন্য প্রেমী। তাই বলছে, অর্জুন তোমাকে আজ আমি, কি বলছেন, কি মধুর কথা, যে আজ তোমাকে আমি আমার সম্পূর্ণ বিভূতির কথা, অর্থাৎ ভগবানকে পাওয়ার কথা, ভগবানকে জানার কথা। আমরা তো সবাই কীর্তন করি, পূজা করি, যজ্ঞ করি, কেন করি? ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সান্নিধ্যের জন্য। যদি ভগবানের সান্নিধ্য পাই তাহলে তো আমার ইহকাল সুন্দর হয়, মধুর হয়, পরকাল তো ভগবানের কাছে যাবে। আজ অর্জুনকে বলছেন, আমি সেই তত্ত্বকথা, গভীর তত্ত্বকথা তোমাকে বলছি, তুমি শুনো। জ্ঞানমতে অহং সবিজ্ঞানম ইদম বক্কামি অশেষতঃ যত গাত্তানো ইহ ভুবনত গাতনম অবিশ্বস্যতে। আমি তোমাকে এই বিজ্ঞান সহ তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে বলবো, যা জানলে এই সংসারে পুনরায় অন্য কিছু জানার বৈশিষ্ট্য থাকে না। আজ আমি তোমাকে বিজ্ঞান সহ তত্ত্বকথা বলবো, যে তত্ত্বকথা জানলে আর কিছু জানার প্রয়োজন থাকে না। অর্থাৎ বিজ্ঞানটা কি? বিজ্ঞান সম্মত, আমরা বলছি সবাই বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞানটা কি? অর্থাৎ জ্ঞানের বিশেষ বিশ্লেষণ, প্রত্যক্ষ দর্শন। আমি যা বলছি তা প্রমাণ, তাই তো বিজ্ঞান। আমি যদি বলি ভগবান আছেন, তাহলে ভগবান দেখতে হবে যে ভগবান আছেন কিনা, তাই এটা নাম বিজ্ঞান। বিজ্ঞানটা তো বললে হবে না, প্রমাণ করতে হবে। আজ ভগবান বলছেন, তোমাকে সেই বিজ্ঞান, জ্ঞানের সেই বিশ্লেষণ সহ তোমাকে আমি সেই তত্ত্বকথা বলবো, যে জ্ঞান লাভ করলে পরে ইহকালে তুমি শান্তি পাবে, আর পরকালে তো আমাকে তুমি পাবেই। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যজোতি সিদ্ধয়ে যতো তামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। কিন্তু সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো কোনো ব্যক্তি আমার প্রাপ্তির জন্য যত্ন করে থাকে, এবং ওই যত্নকারী যোগীদের মধ্যেও কোনো পুরুষ আমাকে তত্ত্ব জেনে থাকে, অর্থাৎ যথার্থই জানে। খুব কঠিন একটা কথা প্রথমেই বললেন, এই সংসারে যারা মনুষ্যকুলে জন্ম নিয়েছে, সহস্র হাজার হাজার মানুষের মধ্যে হয়তো একজন আমাকে পাওয়ার জন্য আগ্রহ থাকে, আমাকে জানার জন্য সাধন ভজন করে। আর এই হাজার হাজারের মধ্যে একজন, আর ওই একজন এইভাবে
যে যে আমাকে জানতে চায় এরকম আবার হাজার হাজারের মধ্যে হয়তো বা একজন তত্ত্ব তো জানে, তার মানে হয়তো জানেই না। খুব কঠিন কথাটা যে ভগবানকে সবাই জানতে চায় না। আপনারা ভক্তরা এখানে ভগবানের নাম গুণকীর্তন করছেন, ভগবান বলছেন এই সংসারে মনুষ্যকুলে জন্ম নিলেই সবাই ভগবানের সম্পৃক্ত থাকতে চায় না। হাজার হাজার মানুষের মধ্যে হয়তো বা একজন ভগবানকে জানার আগ্রহ থাকে। কেন বলছেন কথাটা? আমরা মানুষ রূপে আমরা অবস্থান করছি। ভগবান অষ্টাদশ অধ্যায়ে এইবার যে একটার পর একটা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এক কথা এক সময় বলে গেছেন যে আমাদের দেহ, আমরা যে জন্ম নিয়েছি মনুষ্য দেহে, ওই দেহটা দেখলেই মনে হয় মানুষ, কিন্তু আসলে প্রকৃত অর্থে সবাই আমরা মানুষই না। হাজার হাজার মানুষের মধ্যে যে ভগবানকে জানতে চায় সে হচ্ছে মানুষ। তাই প্রশ্ন জায়গা পেলে কি আমরা সবাই হাজার হাজার মানুষ কি মানুষ না? ভগবান বলছেন না। কারণ আমরা মনুষ্যকুলে যে জন্ম হয় আর পশুর কুলে যে জন্ম হয়, জন্মের মধ্যে তোমার কোনো পার্থক্য নাই। পশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশু থাকে, আর মানুষ মনুষ্যত্ব অর্জন করলে তবেই সে মানুষ হয়। আর যদি মনুষ্যত্ব অর্জন না হয়, আমরা সমাজে দেখি, রাষ্ট্রে দেখি, বিশ্বে দেখি যে অমুক লেখাপড়া করেছে, তাকে কি হলো কি মানুষ নাকি? মানবিক আচরণ তার আছে নাকি? তাহলে মানবিক আচরণ যদি না থাকে তাহলে তো মানুষকে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তাই বলছেন খালি মনুষ্য রূপধারী হলেই হবে না, এর মধ্যে ওই যারা মানুষ হওয়ার জন্য গোবিন্দের কৃপা লাভের জন্য ধর্মের মতি, ধর্মটা কি? যা বিবেকানন্দ বলছে যা পশুকে মানুষে আর মানুষে দেবত্বে উন্নীত করে, দ্বিধাতু থেকে ধর্মের উৎপত্তি, অর্থাৎ মনুষ্যত্ব অর্জনের জন্য যারা চেষ্টা করে, বলছেন আমাকে জানার জন্য হাজার হাজারের মধ্যে যারা মানুষ হতে পেরেছে তারা আমাকে জানার চেষ্টা করে, আমার ভজন কীর্তন করে। আমরা সবাই তো মনে করে আমি অমর, আমার মতো অধম মনে করি কি এই সংসার আবার কি, ভগবান আবার কি, আমি তো একটা সেকেন্ডের মধ্যে আমি শেষ হয়ে যাব, এই কথা আমি চিন্তা করি না। তাই বলে সবাই এগুলো চিন্তা করে না, সবাই জানেও না। আবার যারা ভগবানকে জানার জন্য চেষ্টা করে এদের মধ্যেও বলছেন এক সহস্র হাজার হাজারের মধ্যে হয়তো একজন তত্ত্ব তো জানে। এই কথা কেন বলছেন? ভগবানকে যারা ডাকতেছে, ভগবানের যারা ভজন করতেছে, বলছে ভজন করলেই হবে না, আমার অনেকে তত্ত্ব তো জানেই না। তত্ত্ব তো জানা না মানে কি? ভগবান সাকার আছেন, ভগবান নিরাকার আছেন, ভগবান সর্বত্র বিরাজ করছেন, এই তত্ত্বটা কি সবাই জানে? যদি জানতাম আমরা, তাহলে আমরা ধর্মকর্ম যারা করতেছি আমরার মধ্যে তো ঝগড়া হয়, বিবাদ হয় না? কখন বিবাদ হয়? আমার মধ্যে অহংকার যখন চলে আসে, আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ, আমার আরাধ্য দেবতা শ্রেষ্ঠ, আপনিও শ্রেষ্ঠ। তাহলে ভগবান কি জানলাম? ভগবান আমার সনাতন ধর্মে কি বলছে? একমেব দ্বিতীয়াম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। তাইলে আমরা বিপ্রদা বহুধা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন ভাবে ডাকে। তাইলে আপনি কোনো মতকে অশ্রদ্ধা করতে পারেন? আমার সনাতন ধর্মের তত্ত্ব তো জানা, বলছেন অনেকেই জানে না। পূজা করি, যজ্ঞ করি, কীর্তন করি, আমার মতো অধম, শুধু করাটাই সার। যদি তত্ত্ব তো ভগবানকে জানতাম তাহলে আজ সনাতন ধর্মে এত দ্বিধা বিভক্ত হতো না। আজ সনাতন ধর্ম আমার পরিচয় কি? আমি বৈষ্ণব না শাক্ত না সৌর, এগুলো আমার পরিচয় নয়। আমি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, সেটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি সনাতনী, একটাই পরিচয়। এইটাই তত্ত্ব তো জানা ভগবান। কারণ আমি যখন কোনো পূজা করি, আজ এখানে অনাদিরাদি গোবিন্দের পূজা হবে, যুগমায়ার ঘট বসানো হবে, আদ্যাশক্তি। আদ্যাশক্তি কে? দুর্গা। কার? ভগবানের শক্তিরূপ। আজকে এখানে বসিয়ে পূজা করা হবে। কারণ যে কোনো পূজা অর্চনা করতে গেলে আদ্যাশক্তিকে পূজা না করে আমরা করি না। মহাপ্রভু করেন নাই, কেউই করেন নাই। এর জন্য ঘট বসাচ্ছি। পূজা মানে কি? যখনই পূজা করবেন, আমার সনাতন ধর্মে আমার গীতায় কি বলছে? হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কার্য করিবার পূর্বে
শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্রানুযায়ী কর্মে প্রবৃত্ত হও। শাস্ত্রে কি বলছে? পূজা, যে কোনো পূজা হোক, পাঠ হোক, এই যে আমি গীতা পাঠ করছি, এই যে তুলসী পাতা ফুল দিয়ে পূজা করছি, কার পূজা করছি? আমার সনাতন ধর্মে 5টা মত আছে। ওই 5টা মতের যিনি আরাধ্য, তার পূজা ছাড়া কোনো পূজা হয় না। সেটা দুর্গা পূজাই হোক আর কৃষ্ণ পূজাই হোক। অর্থাৎ আগে তত্ত্ব জানতে হবে। এই 5টা মত কে কে? কেউ দেখবেন গণেশের আরাধনা করে, তারা গানপত্য নামে পরিচিত। আমাদের গুরুরা যে মন্ত্র দেন, গণেশের বীজ মন্ত্র দেন কেউ কেউ। এর লাগে আমরা এখানে গণেশকে প্রথমে ফুল দিলাম। এরপরে কারে দিচ্ছি? সূর্য, যারা সৌর, সূর্যের আরাধনা করে, তাদের দেবতাকে নাকি নামে? সূর্য, সূর্যকে দিলাম। এরপরে কে? যারা বিষ্ণুর আরাধনা করে, তারা বৈষ্ণব, বিষ্ণুকে দিলাম 3 জন। যারা এগুলো আছে শিবের আরাধনা করে, ওই শিবকে দিলাম। আর আদ্যাশক্তি কৌশিকী, দুর্গার আরেক নাম চণ্ডীতে দেখবেন উত্তর চরিত্রে কৌশিকী, তাই আরেকজন হচ্ছে কৌশিকী। অর্থাৎ যারা মাতৃভাবে ভগবান আরাধনা করে, তারা শাক্ত। 5 মতের আরাধ্য দেবতাকে পূজা করেই কিন্তু আমার সব পূজা করতে হয়। আমার মায়েরা দেখবেন একটা 5টা নবীদ না দিলেও একটা থালির মধ্যে 5টা নবীদ দেন। এই তত্ত্বটা বুঝতে হবে। এই যে বলছেন জানি না, তাহলে আমি আগেই তো আমি বললাম আমার আরাধ্য আমার গুরুদেব বলছেন শিব, বাকিরা হচ্ছে আমার দেবতা। আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন বলছেন বিষ্ণু আমার আরাধ্য, বাকিরা হচ্ছে আমার দেবতা। আমার আরাধ্য হচ্ছে দুর্গা, বাকিরা হচ্ছে দেবতা। গীতায় ভগবান বলছেন সমস্ত যে বা যাহারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে, আর যা কিছু পায় আমার কর্তৃক দেওয়া হয়, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। তাই দেবনিন্দা নিষেধ করেছে। আমরা ভাগবতে দেখেছি 4র্থ স্কন্ধে দক্ষ মহারাজ শিব নিন্দা করেছিলেন, যার জন্য সাগমুণ্ড বলবের দোষে লাগিয়ে দিয়েছে। তাই তত্ত্ব যদি আমি জানি, তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না। আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, কালী মন্দিরে গিয়েও আমি দেখবো কৃষ্ণ, আর যে কালী ভক্ত সে কৃষ্ণ মন্দিরে দেখবে কালী। আমার স্বয়ং শ্রীকৃষ্ণ কি বাসীকে অসী বানিয়ে কালী হন নাই? তাই অর্জুনকে বলছেন, অর্জুন এই হাজার হাজার যে ভক্ত দেখতেছো, হাজার হাজার মানুষের মধ্যে একজন মাত্র ভক্ত হয়, আর হাজার হাজার ভক্তের মধ্যে একজন প্রকৃত ভক্ত হয়, যে আমাকে প্রকৃত জানে, সে কখনো ঝগড়া বিবাদ জানে না, জানে আমি সর্বত্র আছি। আচ্ছা, ভগবান কোথায় নাই? এই যে আমি কথা বলছি, আপনারা কথা বলছেন, সবাই কি বাড়িতে যেতে পারবো? এই নিশ্চয়তা কেউ আছে বলতে পারবেন? যেন আপনি শ্বশুরে সুন্দরভাবে বাড়িতে যাবেন, এই কথা বলতে পারবেন? এই মুহূর্তেই মারা যেতে পারে, বলতে পারবেন না? মারা যাবেন না। এটাই আশ্চর্য যে আমি বেঁচে আছি, গোবিন্দ আমারে বেঁচে রেখেছে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, মারা যাওয়া মানে কি? ভগবান আমার পঞ্চভূত দেহের মধ্যে আছেন, বা এই রূপে আসছেন আর যাচ্ছেন। হঠাৎ তিনি বাইর হলেন আর ভিতরে প্রবেশ করলেন না, আমার নামটা হয়ে গেল মৃত লাশ। কেউ আমার নাম ধরে রাখবে? আমার ভিতরে ভগবান না থাকলে কি আমি কেন আসি? আমি যদি এটা অনুভব করি, আপনার ভিতরে কি ভগবান নাই? আমি কার মাথায় বাড়ি দেবো? এই সংসারে প্রতিটা মানুষের মধ্যে তো ভগবান আছেন না? নাই, প্রতিটা মানুষের মধ্যে ভগবান আছেন। তাই সনাতন ধর্ম বলছে মন ভাঙ্গা মন্দির ভাঙ্গার চেয়েও কঠিন। কত বড় কথা বলছে ভাগবতে। আমরা মন্দির তৈরি করলাম, এই মন্দির তৈরি করেছে কে? মানুষ। ইট পাথর এগুলা বালি দিয়ে তৈরি করে নাই। এই মন্দিরে ধূপ বাতি জ্বালিয়ে দিচ্ছি, এই মন্দির ভাঙ্গা যখন কথা উঠে তখন তো পাপ, মহাপাপ হয়, পাপ না? কিন্তু একটা বার চিন্তা করছি না, আপনার মাথায় যখন বাড়ি দিচ্ছি, আপনার ঘর যখন জ্বালিয়ে দিচ্ছি, আপনার হিংসা নিন্দা মানুষের অকল্যাণে যখন আমি ব্যক্ত হচ্ছি, মানুষের মধ্যে কি ভগবান আছেন না? আপনাকে আঘাত দিয়ে আমি জর্জরিত করে বলছি, আমার গায়ে বল আছে, আমার অর্থের বৃত্ত আছে, এমনকি জ্ঞানের অহংকার হয়, যাই মহাজ্ঞানী, আমার কথা সব শুনবেন, আমি কেউ কথা শুনবো না, এটি হচ্ছে অহংকার। তাই আমি তত্ত্ব তো জানি ভগবান তো, এই যে মনোভাঙ্গা আপনার মনে যে আমি আঘাত দিতেছি, এটা আপনার মনে কি ভগবান আছেন না? গীতায় কি বলছেন? আমি হৃদয়ের মধ্যে বিরাজ করি। প্রতিটা মানুষের কোথায় থাকেন তিনি? হৃদয়ে। তা আপনাকে যদি হিংসা বিদ্বেষ যা কিছু করছি, কারে করছি? আপনার হৃদয়ে কৃষ্ণ আছেন না? তাহলে মন ভাঙ্গা মন্দির ভাঙ্গা, মনটা কোথায়? আপনার দেহের মধ্যে। স্বয়ং ভগবান এখানে বিরাজ করছেন, সেই ভগবানকে আমি আঘাত দিতে পারি? তাই
তাই বলছেন, হে অর্জুন, যারা তত্ত্ব ব্যাপারে জানে তারা জগতের কোনো অকল্যাণ করে না, তারা জগতের কল্যাণের জন্য সারাটা। এই যে আপনারা আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অনুষ্ঠান করছেন, সংকল্প কি আপনাদের নামে হলো? সংকল্প হচ্ছে জগৎ কল্যাণের জন্য। কিন্তু ভগবান যে বলছেন, যারা জগতের কল্যাণ চায় তাদের নিজের মঙ্গল চাওয়া লাগে না, আমি তাদের দিই, আপনারা চাওয়া লাগবে না। ভগবান কি বুঝে না? কিন্তু আপনারা যে তাগি, আপনারা যে জন্মান্তরের এই যে আজকে অনুষ্ঠান করছেন, আমরা এই সংসারে ত্রিপাল জ্বালায় জ্বলতেছি, হিংসা নিন্দা বিদ্বেষে ছাড়খাড় হয়ে যাচ্ছি। অর্থবৃত্ত থাকলে কি হবে? চারিদিকে তাকিয়ে দেখেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিক বলেন, অশান্তির দাবন হলে মানুষে মারছে। কই বিজ্ঞানের তো কোনো অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আসবে। একমাত্র পারবে প্রকৃত ধর্মের মাধ্যমে। আপনারা তার সম্ভব, কারণ আপনারা এই যে আয়োজন করছেন মানুষের কল্যাণ। কেন? এখানে ভগবানের কথা হবে, ভগবানের নাম হবে। মানুষের মধ্যে যে আমার ভিতরের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, সরণিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই নামের দ্বারা দূরীভূত হবে। হওয়ার করে আমি প্রকৃত মানুষ হব। যদি মানুষ হই তাহলে কেউ ক্ষতি করবো না। সবাই যদি কেউ কারো ক্ষতি না করে, এই সমাজ, এই দেশ, এই বিশ্ব কিরকম মধুময় হবে। তাই অর্জুনকে বলছেন, অর্জুন, তাই তত্ত্ব আমারে খুব একজন হয়তো জানতে পারে। এবার বলছেন, ভূমি আপ অনল বায়ু খাম মন বুদ্ধি এবচা অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতি অষ্টদা ও পরায়ম ইতা তু অন্নম প্রকৃতিম বৃদ্ধি মে পরম জীবভূতম মহাবাহু জয়া ইদম ধর্যতে জগৎ। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এইভাবে 8 প্রকার বিভক্ত আমার প্রকৃতি। এই 8 প্রকার ভেদযুক্ত অপরাধ অর্থাৎ আমার জড় প্রকৃতি, হে মহাবাহু, এ থেকে ভিন্ন আমার জীবরূপ পরা বা চেতন প্রকৃতিকে জানো, যা দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধারণ করা যায়। অর্জুনকে বলছে, আমার 2টা প্রকৃতি আছে, একটা হলো পরা প্রকৃতি আর একটা হলো অপরা প্রকৃতি। এই যে পৃথিবী, 8টা হচ্ছে অপরা, মানে আজ আছে কাল নাই, ধ্বংসপ্রাপ্ত, সহজ কথা ক্ষণস্থায়ী। পৃথিবী কি চিরদিন থাকবে? আমাদের সনাতন ধর্ম বলছে একটা হিসাব আছে, 432 কোটি বছর পরে পৃথিবী একবার জলমগ্ন হয়ে যায়। বিজ্ঞানে বলছে গ্রিন হাউস এফেক্ট হবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যাবে, পৃথিবী থাকবে না। জল পর্যন্ত থাকে না, জল আছে একটা সময়, জল থাকে না। অগ্নি, আগুন, বায়ু, এই যে আমার দেহগুলা তৈরি হয় বা আশেপাশে আমরা যা কিছু দেখি, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এগুলা সবই হচ্ছে অস্থায়ী, আজ আছে কাল নাই। কিন্তু বলছে এর মধ্যে একটা কি বলছেন, এর মধ্যে এই প্রকৃতির মধ্যে ভিন্ন জীবস্বরূপ একটা পরা বা চেতন প্রকৃতি আছে, যা দ্বারা এই জগৎ ধারণ করে আছে। এই যে আমরা বেঁচে আছি, আমাদের মধ্যে একটা শক্তি আছে, পাওয়ার আছে। পাওয়ারটা কি? এক ব্যক্তি সাধু দেখলে প্রশ্ন করে, একজন সাধুকে প্রশ্ন করছে, তুমি যে খালি যাও ধর্ম কথা বলো, ভগবান দেখছো না জীবনে একবার? সাধু বলতেছে, ভগবানকে দেখা এত সহজ নয় বাবা, তেলে যাও কি লেগে বড় বড় কথা বলো আর মানুষে এই করতেছো, আমার ভগবান দেখাইতে পারবা? উনি সাধু মানুষ তো যেটুকু পারার বুঝাইছে যে ভাই উপলব্ধির ব্যাপার, তোমার মধ্যে তো ভগবান আছেন, আমার মধ্যে ভগবান আছেন, সর্বত্রই আছেন। সাধক যারা তারা দেখতে পারে, সবাই তো পারে না। তার কথায় আর সে ভালো লাগছে না, বারবার প্রশ্ন করছে। সাধু হঠাৎ রাগ উঠে গেছে, কাছে পেয়েছে একটা মাটির ঢেলা, ওটা দিয়ে মারছে উনি ঢিল, কপালটা একটু ফুলে গেছে, বেশ ব্যথা হচ্ছে। উনি রাগ করলো যে তুমি সাধু হয়ে তোমার রাগ, তোমার আমি ছাড়াবো। সে উনিকে মামলা করে দিছে। মামলা করলে তো মামলা তো সবাই সমান দিতে হয়, সাধু কি দাঁড়াইছে। এবার বিচারক বলছে, দেখুন আপনার সাধু মানুষ, কি করবো, কিচ্ছু তো করার নাই, আমি বিচারের আসনে আসি, আমার তো ন্যায় বিচার করতে হবে, আপনার শাস্তি তো আবার দিতে হবে, আপনি সাধু হয়ে তাকে মারলেন কেন? উনি বলছে, আমি তো মারি নাই, আমি তো তার উত্তর দিয়েছি। বিচারক হাওয়া হয়ে গেছে, উত্তর দিয়েছে মানে তুমি তারে মারছো, তার এখানে ব্যথা করতেছে প্রচন্ড, এখানে ফুলে গেছিল, এখন একটু কমছে, তো তুমি বলো যে
মামলা করছে তাকে বলছে তুমি বলো কি হয়েছে, বলছে আমার প্রচন্ড এখানে ফুলে গেছিল মাথাটা, প্রচন্ড ব্যথা, এখনো ব্যথা করতেছে। সাধু বলতেছে ব্যথা করতেছে, কোথায় ব্যথা? এই যে কপালে। কোথায় কপালে? এই যে কপালে, দেখাও না ব্যথাটা কোথায়, দেখাও। এবার তার রাগ উঠে গেছে, বলছেন সাধুর যে আপনি কি যে বলেন, আরে ব্যথা কি দেখাইবার বিষয় নাকি? ব্যথা করতেছে কপালে, বলতেছি ব্যথা কি দেখানো যায়? ব্যথা একটা উপলব্ধির বিষয়, আপনাকে ব্যথা দেখাবো কিভাবে? সাধু বলতে আমার উত্তর তো দিয়ে দিছো। দেখুন ধর্মরাজ, এই যে আমি কিন্তু বুঝে না, অনুভূতিটা বুঝে না, তাই আমি ঢিল দিয়ে বুঝিয়ে দিলাম যেটা ব্যথা যেভাবে দেখা যায় না, উপলব্ধি করা যায়। আমার প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, আছেন বলে তো আমি জীবিত। উনি যদি চলে যান তাইলে আমি মৃত। বুঝে নাই বলে তাকে আমি ঢিল দিয়ে বুঝিয়ে দিলাম যে ভগবান আছেন। তাই অর্জুনকে বলছেন এই সংসারে কেউ বুঝে না যে ভগবান খুঁজতেছি, চতুর্দিকে ভগবানকে খুঁজি না আমরা। এই তোমার এখানে, কারণ মনটা তো চঞ্চল, চঞ্চল মন থাকায় আমরা কি করছি, আমরা তো চঞ্চল মনকে রিপুর প্রভাব থেকে রাখার জন্য আমরা পূজা অর্চনা করছি। এর মধ্য দিয়ে কি বুঝাতে চাচ্ছি? বলছে অর্জুন কাছে কঠিন তত্ত্বকথা, যে জগন্নাথ, জগতের তিনি নাথ, তাই তার নাম হচ্ছে জগন্নাথ। তিনি দিনের বন্ধু, তাই তার নাম দীনবন্ধু। এই কথাগুলো কেন আসছে? আমি একদিন মারা যাব, সবাই তো মারা যাব। আমার বাবা হতভাগাই বাবা মারা গেছেন, শ্মশান বন্ধু সব গিয়েছেন। শ্মশান বন্ধু সবচেয়ে বড় বন্ধু, শেষ সময়ের বন্ধু। কিন্তু শ্মশান বন্ধু কতক্ষণ থাকেন? যতক্ষণ দেহ থাকে। দেহ যখন চলে গেল তখন কে শ্মশান বন্ধুরা শ্মশানে বসে থাকে না, চলে আসে। এরপরে কে থাকে? কারণ আমার সনাতন ধর্মে বলছে কর্ম অনুযায়ী আকাশস্থ নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয়, সে আত্মাটা ঘুরতে থাকে। কর্মফল অনুযায়ী 84 লক্ষ জুনি পরিভ্রমণ করে অথবা গোবিন্দের সাথে মিশে যায়। অর্থাৎ পুকুর থেকে যদি জল আনি, কোনটা ঘটির জল, কোনটা পাঠির জল, কোনটা কেতলির জল, কর্মের অনুসারে আমরা এক জল থেকে আরো জল, কখনো মানুষ, কখনো পশু, কখনো জীবে যায়। আবার যদি কোনো জল পুকুরে গিয়ে পড়ে যায় তাহলে কি হয়? পুকুরের সাথে মিশে যায়। পরমাত্মার অংশ থেকে আমরা আসছি, আবার পরমাত্মার সাথে মিশে যাব। ভগবান আমার এই দেহের মধ্যে আছেন, খুব মধুর ভাবে তুমি আছেন, পর্যবেক্ষণ করছেন। 5 বছর বয়স হলেই বলছে তোমার ভালো মন্দ কি করতেছি আমরা সব দেখতেছেন। আমার ভিতরে হিংসা আছে না, বিদ্বেষ আছে, বাইরে থেকে দেখবেন না, কিন্তু ভিতরে যে বসে আছে উনি কি বুঝে না? ওই বিচার অনুসারেই আমার বারবার জন্ম হয়। তাই বলছেন যখন দেহটা চলে যায় তবু আমার, তখন কে থাকে? এই দেহটা যখন চলে যায় তখন আত্মাটা তো যায় না। আত্মার সাথে কে থাকেন? অনাদিরাদি গোবিন্দ, জগতের নাথ জগন্নাথ, তিনি থাকেন। তাকে বললে তো হবে না। অন্তিম সময় আর কেউ আছে? দিনের বন্ধু আমার বাবা চলে গেলেন, যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন, না দিলে নিতে পারবেন? আমি পারবো? আপনি পারবো? এই সংসারে শুধু আমার আমার করতে গেলাম। এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার সময় আমার অর্থ, বৃত্ত, সম্পদ এগুলো নিয়ে যাব, না দিলে নিতে পারবো? তাই অর্জুনকে বলছেন আসল তত্ত্ব কোথায় এরা জানে না, যে এই সংসারে যারা আসছে একটা দিন এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবে সেদিন? আজ এখানে অনেকেই, এই বাগানে অনেক লোক ছিলেন না, মৃত্যুঞ্জয় চা বাগানের, আজকে তো অনেকেই নাই। তারা গেলেন কোথায়? আমরা কি চিরদিন থাকবো? তাই অর্জুনকে বলছেন যারা তত্ত্ব, আজকে মূল্যবান কথা, তত্ত্ব যদি জানে আমার এই সংসারে আসছি, পিতা পুত্র কন্যা সবার সাথে আমি থাকবো, কিন্তু আমার মনের মধ্যে রাখতে হবে অন্তিম সময়ে ভগবান ভিন্ন আমার কেউ যাবে না। তাই তাকে বলা যাবে না। কর্ম যাই কিছু করি, আপনারা যে সকল কাজের মধ্যে সময় পান, গোবিন্দকে একটু জল তুলসী দেন, যে সময় পান জগতের কল্যাণের জন্য কাজ করেন। তাই গোবিন্দকে যেন আমরা কখনো ভুলি না। কারণ সব হচ্ছে অপরা প্রকৃতি, সব ক্ষয় প্রাপ্ত। যা কিছু আছে, স্বর্ণ মুদ্রা যা কিছু আছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, সব থেকে যাবে, কিচ্ছু নেব না। কিন্তু যেখানে যাব সেখানে গোবিন্দ ভিন্ন আর কেউ নাই, তিনি হচ্ছেন পরা। তাই বলছেন হে অর্জুন, সেই পরা শক্তি তোমার ভিতরে বিরাজ করছে, সেই কথা চিন্তা করে তুমি জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কাজ করে যা। যতদিন আসো কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হবে না, কিন্তু সব সময় ভাববে যে একদিন তোমার চলে যেতে হবে, সেদিন গোবিন্দেই তোমাকে ঠাঁই দিবে। এবার অর্জুন কি মধুর মধুর কথা বলছেন যে এই সংসারে তুমি যে বলছো এটা ঠিক আছে,
সর্বত্র তো ভগবান আছেন, এই কথা চিন্তা করেও তো আমরা ভালোভাবে চলতে পারি নাকি? পারি না। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, দেখুন তো আমরার মধ্যে যদি সবাই কোনো হিংসা থাকতো না, কোনো নিন্দা থাকতো না, দলাদলি থাকতো না, এই সমাজ কত সুন্দর মধুর হতো না। তাহলে এটার কারণটা কি? এটার একটা কারণ আছে। তাই তিনি এবার অর্জুনকে কি বলছেন দেখুন, কি মধুর ভাবে কতটা বাক্য বলছেন। ত্রিভি গুণময়ী ভাবৈ এবি সর্বমিদং জগৎ মুহিতং নৌ বিজানাতি মাম নিভ্যো পরমদ্বয়ম। গুণের কার্যরূপ অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই সকল তিন প্রকার ভাব দ্বারা এই সকল জগৎ মোহিত হয়ে আছে। এই তিন গুণ থেকে পর বা শ্রেষ্ঠ অবিনাশী রূপ আমাকে তত্ত্ব তো অনেকেই জানতে পারে না। দেখুন, আমরা পূজা করি, পার্বণ করি, যজ্ঞ করি, করার পরেও দেখবেন আমাদের পূজা করতে গেলে একটা অহংকার, যজ্ঞ করতে গিয়ে অহংকার, সব জায়গাতে একটা বিপদ। কারণটা কি? বলছেন ভগবান সবগুলো জানেন, সব বলছেন যে তিনটা সমস্যা, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তিনটা ভাবের দ্বারা মানুষ আচ্ছন্ন। তাহলে যা কিছু হবে, আজ আমার গীতা পাঠ থেকে শুরু করলাম, এটাও তিনটা। আমার গীতা পাঠে আসলাম, গীতার কথা কিচ্ছু বললাম না, আমার নিজে মনে মনে মানে মানে বললাম, এটা নাকি গীতা পাঠ হবে? ভাগবত পাঠে হলাম, ভাগবতের একটা কথাও বললাম না, যা ইচ্ছা মুখে আসলো তাই শাস্ত্র হয়ে গেল। শাস্ত্র কি হয়? শাস্ত্র তো যা মানতে হয় সে হলো আস্তিক, না মানলে সে নাস্তিক। আমার শাস্ত্রে যে বিধান দিয়েছে সেটা আমি বলবো, কিন্তু এটা আমি বললাম না, আমার মন করা কিছু বললাম। ভিতরে ভিতরে আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ, অহংকার। তাহলে কি গীতা পাঠ হবে? কীর্তন করলাম, হরিনাম কীর্তন করতেছি, এবার হরিনাম কীর্তন হবে শিরোনাম 32 অক্ষর। রাধাতন্ত্রে সেই মধুর ব্যাখ্যা দিয়েছেন মহাপ্রভু, আমাদের এই নাম দিয়ে গেছেন। কিন্তু হরিনাম করতে গিয়ে যদি এখন দেখা যায় হরিনামের প্রতি খেয়াল নাই, যে নামের জন্য আমরা করতেছি, কেউ আসকের গান গাইতেছে, কেউ আধুনিক সুরে গান গাইতেছে, কেউ এমন নৃত্য নাচতেছে যে লজ্জা করে, দেখলে লজ্জা হয়। এটা বুঝতে হবে যে হরিনাম যজ্ঞ শুরু করছি, এটা কি রাজসিক দেখাইবার জন্য, না তামসিক যা ইচ্ছা করলাম, না সাত্ত্বিক? আপনারা ভক্ত সাত্ত্বিক ভাবে করছেন, কিন্তু আমার মতো ভক্ত দেখতেও বুঝি না। যদি সাত্ত্বিক হয়, হরিনাম কীর্তনটা হবে শিরোনাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা সকালবেলা গিয়েছিলেন গুষ্ঠে, আর রাত্রে করেছেন রাস। অষ্টকালীন সুরে অষ্টকালীন নাম হলো। এই যে হরিনাম কীর্তনের বিধান আছে, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। কিন্তু কত দুর্ভাগা জাতি, আমাদের মতো দুর্ভাগা জাতি বিশ্বে আছে কয়টা আমি জানি না। কি অবাক, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমার মহাপ্রভু সিলেটে জন্ম নিয়েছেন, বাংলা। আজ মহাপ্রভু যে বলছিলেন সমস্ত বিশ্বে নাম প্রচারিত হচ্ছে। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, হচ্ছে না? আমরা দেখি কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের যে বড় বড় ভক্তরা অনেক দেশের আছে, তারা বাংলা অনেকেই কথা বলতে পারে না। আমার সৌভাগ্য হয়েছিল, আমি গিয়েছিলাম তাদের প্রধান কার্যালয়ে সেই ভারতে। সেখানে যে দেখা হয়, তারা বাংলায় কথা বলতে পারে না। মায়াপুরে যদি সিলেটি বলেন আপনি, পরিচয় পায়, ভক্তি দিয়ে দেয়। এই সভ্যরা সিলেটের মহাপ্রভু দেশের মানুষ, আর বাংলায় কথা বললে বলে গৌর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গৌরের ভাষা। বাবার প্রণাম, তারা বাংলা কথা বলতে পারে না। আমি এমন সাধু দেখেছি, অথচ হরিনাম কি মধুর সুরে কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অথচ আমরা বাংলায় মহাপ্রভুর নামটা একদম শেষ করে দিলাম। দেখুন, আমার কথা নয়, আপনার চারিদিকে তাকিয়ে দেখেন হরিনাম হচ্ছে, কতটা শিরোনাম। এটা তো এই যে পরশুদিন না গতকালকে গেল চড়ক পূজা, বর্ষি কাঁদতে নাই, মাঘ দাসত্রী কালীন আগুনের মধ্যে নৃত্য করে নাই, এগুলো কি মন্ত্র না? আর কিছু আছে? বিজ্ঞানও স্বীকার করছে অলৌকিক শক্তি, সারা বিশ্বে স্বীকার করছে যে সনাতন ধর্ম একটা অলৌকিক শক্তি, মন্ত্র। আর হরিনামটা হচ্ছে মহামন্ত্র। মন্ত্রকে আপনি ব্যঙ্গ করে উচ্চারণ করতে পারবেন? কতবার যে বলছে তার হিসাব ছাড়া।
এটা কে বলছে? কে ভাঙার অধিকার দিল? কারণ রাধাতন্ত্রে যে নাম স্বয়ং বাসুদেব আরাধনা করেছেন, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী তখন আদ্যাশক্তি, তিনি এই কলিকালে তারক ব্রহ্ম নাম দিয়েছেন, যে নাম মহাপ্রভু একসময়টা গোপন ছিল, গুরুরা কর্মশুদ্ধির জন্য দিতেন, অর্থাৎ বীজ দেওয়ার আগে কানে কানে বলতেন, কেউ জানতো না, মহাপ্রভু এসে বিলিয়ে দিলেন। কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে করছি না। আমরা দুইটা কুল বাজে, এই দুইটা কুল কার? মহাপ্রভু বলছে নিত্যানন্দকে, গদাধরকে, তোমরা দুইজনে কুল বাজাও। আর শ্রীভাস আর শ্রী অদ্বৈতকে বলছেন তোমরা করতাল বাজাও। আমরা যে হরিনাম কীর্তন যারা করে এরা কার প্রতিনিধি? দেখুন, আমরা পারি না তাদেরকে আনি, তারা কার প্রতিনিধি? দুইটা কুল হচ্ছে নিত্যানন্দ আর গদাধর, দুইটা করতাল শ্রীবাস আর শ্রী অদ্বৈত, আর হারমোনিয়াম যিনি বাজান মহাপ্রভু। তাদের এই কীর্তন কেন? এই কীর্তনটা মধুর করার জন্য এই কুল করতাল, যাতে কীর্তনটা মধুর হয়। আমার মনটা চঞ্চল, মনটা যাতে স্থির হয়। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, পিছন দিয়ে দেখি বাঁশিটা কার? স্বয়ং শ্রীকৃষ্ণ নামে মুগ্ধ হয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন। আমরা এই দৃশ্যটা কেন দেখি? কিন্তু দুর্ভাগ্য হয়, ওই যে বলছেন তামসিক, রাজসিক আর সাত্বিক, এই তিনটার বিচার না করে কারণেই অশান্তির মূল। অর্জুন তো প্রশ্ন করছে কারণটা কি? তামসিক শুরু করলাম, যিনি বাঁশি বাজাচ্ছে বুঝতে হবে আমি কৃষ্ণের প্রতিনিধি, আমার বাঁশিতে কি ছায়াছবির সুর, আধুনিক গানের সুর হবে? তাই প্রতিটা কর্মই আমার করতে হবে শাস্ত্র অনুযায়ী, আমাদের মঙ্গল অবশ্যম্ভাবী। তাই অর্জুনকে বলছেন, অর্জুন এই সংসারে অশান্তির কারণই হচ্ছে মানুষ তিনটা গুণে, তার নিজের মধ্যে তিনটা গুণ আছে। একটা হলো রাজসিক, আমি পূজা করব, দেখাবো, এমন পূজা করব 10 লক্ষ টাকা ব্যয় করবো দুর্গা পূজায়, বিশাল গেট করবো না আমি বলছি না, কিন্তু 10 লক্ষ টাকা খরচ করব। কিন্তু ভগবান তো সবচেয়ে বড় বলছেন মানুষের কল্যাণ। 10 লাখ টাকা থেকে যদি আমার লাইটগুলা কিছু কমাইয়া এলাকার মানুষকে কিছু কাপড় দিতাম ঘরে ঘরে গিয়া, যে আপনি ওই কাপড়টা পরে আজকে দুর্গা পূজা আসবেন, মাতে এমনি খুশি হয়ে যেতেন। এটাও তো ঠিক, আমি চান্দা যদি না আসেন আমি কি চান্দা দেবো? চান্দা আদায় করবো, কিন্তু জগতের কল্যাণের জন্য আমার কিছু যেন ব্যয় হয়। এই যে আমরা ভক্তদেরকে খাওয়াই, এটা দরকার, অন্য ছাড়া কোনো যজ্ঞ হয় না, অর্থাৎ মানুষের কল্যাণ। আমরা যজ্ঞ করবো কিন্তু অযথা ব্যয় করবো না। অযথা ব্যয়টা আমরা যে পরিমাণ সনাতন ধর্মে পূজা পার্বণ যজ্ঞ হয়, যে পরিমাণ অযথা ব্যয় হয়, সে অযথা ব্যয়টা যদি, যেটা ব্যয় প্রয়োজন তো করতে হবে, এই ব্যয়টা আমার করতে হবে। কিন্তু বিশাল ডেকোরেশন করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, দেখুন লাভ হলো? এইটা দিয়ে যদি আমার ওই এলাকায় প্রতিটা মানুষকে যারা কাপড় পরতে পারে না, যে শিক্ষা নিতে পারে না, তার জন্য একটা কলম খাতা দিয়ে দিই, এটাই তো আমার ধর্ম। কিন্তু এটা না করলে আমি রাজস্বিক বাবু বলছি না, এটা হবে না, এটা মঙ্গল নয়, মানুষের কল্যাণ হতে হবে। তামসিক, যে মানুষের দেখো কি আমি করতেছি, এটা বাদ দিয়া সাত্বিক ভাব নেয়া, মানুষের যাতে কল্যাণ হয়ে যায়। আপনারা অনুষ্ঠান করছেন, আজকে আলোচনার ব্যবস্থা করছেন, ভজন সঙ্গীত করছেন, মানুষের মনটা স্থির হয়। একটা সঙ্গীত যদি ভালোভাবে হয়, ওই যে একটা কীর্তন গাইলেন, আমার মতো পাশানো কিছুক্ষণের জন্য আমি স্থির হয়ে গেলাম। এত মধুর কীর্তন আমাদের সনাতন ধর্মে আছে। তাই এগুলোর মধ্য দিয়ে আমার মনটা যাতে স্থির হয়, আমরা সাত্বিক ভাব নিয়ে পূজা করবো, মানুষের কল্যাণ, যেটা অকল্যাণ হয় সেখানে আমরা যাব না। তাই বলছেন এই তত্ত্বটা না বুঝে আমার চিৎকার দিয়ে এই তামসিকতায় মত্ত হয়ে ভগবান বলছেন, হে অর্জুন, আত্মতত্ত্বটাই জানে না, নিজের মধ্যে যে ভগবান আছে, একদিন ভগবান চলে যাবে, তখন এই সংসার ছেড়ে চলে যেতে হবে, তাই আমার থেকে তারা দূরে থাকে। আপনারা যারা ভক্ত, ভগবানের নাম গুণ কীর্তন করছেন, কিন্তু তামসিকতার মত্ত হয়ে এরা কি করে? সবাই উলুধ্বনি দেন, হরে কৃষ্ণ। মত্ত হয়ে কি করে? তারা সংসার ধর্ম ভগবানের কল্যাণ করে না, মঙ্গল করে না। এবার তিনি বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মাময়েব যে প্রপদ্যন্ত মামমেতং তরন্তিতে। কেননা অলৌকিক অর্থাৎ অতি অদ্ভুত ত্রিগুণময়ী আমার যুগমায়া বড়ই দুষ্কর। যে পুরুষের আমাকে নিরন্তর ভজন করে তারা আমার এই মায়া লঙ্ঘন করে সংসার উত্তীর্ণ হয়। এবার বলছেন যে কি বলছেন? দৈবী এষা, কেননা এই অলৌকিক অর্থাৎ অতি অদ্ভুত ত্রিগুণময়ী আমার যুগমায়া বড়ই দুস্তর। এই যে সংসারটার মধ্যে মায়ার বিস্তরে যুগমায়াকে
ভগবানের যে শক্তিরূপ যুগমায়া, তার প্রভাবটা বড় কঠিন, যার জন্য আমরা বুঝি না। তামসিক কাজ করি, রাজসিক কাজ করি, বুঝি না যে কোনটা সাত্বিক। সাত্বিক কর্ম করতে হবে, জগতের কল্যাণাতে করতে হবে। এটা মারাত্মক দূরত্ব, এটা বুঝাও তো সোজা না, বুঝাটাও কঠিন। খুব গভীর তত্ত্বকথা। এই সংসারে আমি আছি, এই মুহূর্তে নাই, সব অন্ধকার, আমি থাকবো না, এই কথাকে বলতে পারি। কিন্তু আমরা সব সময় সব কাজ পাই। আমি আবার বলছি, আমরা বলছি না, আমার কথাই বলছি। আপনারা ভক্তরা সময় পান, আপনারা শত কাজের মধ্যে ভগবানের মঙ্গলার্থে আপনারা সময় পান। আমি ভগবানকে অজুহাত দেখাই, ভগবান আমার তো সময় দিল না। সারাদিন কাজ করার, হয়তো সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করি, 6 ঘন্টা ঘুমাই, কিন্তু 1 ঘন্টা কি ভগবানের রাখার সময় পাই না? ঘুম থেকে যখন উঠতাম তার 1 ঘন্টা আগে উঠতে হয়। আমার ভগবান তো বেশি কিচ্ছু বলছে না, পত্রম পুষ্পম ফলম তুষম, যে আমার একটু তুলসী পত্র দিবা, একটু ফুল দিবা, একটু ফল দিবা, আর কিচ্ছু না থাকলে একটু জল দিবা, আর কিচ্ছু লাগবে। একটু জল দিলেই গোবিন্দ খুশি। আমরা প্রতিদিন যদি ঘুম থেকে উঠে একটু গোবিন্দকে জল দেই, গোবিন্দ বলছে আমাকে যে দিচ্ছে একটু ফুল তুলসী, তার সমস্ত কিছু আমি বহন করি। আমার ছেলে মেয়েরা আজ বিপদে যাচ্ছে, কেন যাচ্ছে? তাকে আমরা শিখাতে পারি নাই। ঘুম থেকে উঠার পরেই স্নানটা করে ভগবান তো সমস্ত কাজ করতে বলছেন, শুধু বলছেন আমাকে তুমি কাজ করো না, আমাকে ছাইলো না, আমাকে ধরে রাখো, আমি তোমাকে ধরে রাখবো, আমি তোমার বহন করবো। কিন্তু আমি তো আমার গোবিন্দের কাছে যেতে গেলে আমার সময় হয় না। আমার ছেলে মেয়েকে ঘুম থেকে উঠে একটু জল তুলসী দিবে, জল যদি তুলসীও না দেওয়া হয়, ফুলও না দেওয়া হয়, কারণ আমার মতো অদন্ত ভগবানকে তো আর এমনি ছাড়বো নাকি? ভগবানকে বলবো যে চৈত্র মাসের দিন, বৈশাখ মাস যদিও আসছে, তুলসী গাছ আছে না, সনাতন ধর্মের তুলসী গাছ নাই বললে হয়, কিন্তু আমি বললাম না তুলসী গাছ নাই। ভগবান বলছে আচ্ছা বাবা তুলসী গাছ নাই, একটু ফুল দে। যে ভগবান আমার বাড়ি ফুল নাই, ভগবান হচ্ছে বাদ দে, একটু ফল দে। যে ভগবান একটু দাম, তোমার কি বেক নাই, ফলের কথা বলো, ভগবান বাদ দে। তাই কি বলছে, তাও যদি না হয় ভক্তি করে যদি আমাকে একটু জল দেয়, তাতেই আমি খুশি। এবার কেউ বলতে পারবো যে আমার বাড়ি একটু জল নাই? তাই কত করুণার ধারা ভগবান বলছেন একটু জল। ঘুম থেকে উঠে আমার গুরুদেব যার আরাধ্য, যে রূপী করে একজনকে আমরা ঘোষণা করছি, যা কি একটু জল তুলসী দেব। তাইলে কি হবে? যে কর্ম করব, কর্ম করার আগে আমি গোবিন্দকে স্মরণ করব। স্মরণ করা মাত্রই এই ভগবান বলছেন আমি সমস্ত কিছু নিজে বহন করি, তার দ্বারা কোনো খারাপ কার্য হবে না। এটা পরীক্ষিত, আমার কথা নয়। আমি আপনার মাথায় বাড়ি দেব, বাড়ি দেই, কিন্তু একটা কথা যদি স্মরণ করি, গোবিন্দ বলতে সব প্রকাশে তাকে স্মরণ করা। লাঠিটা লওয়ার সময় এবার গোবিন্দর নাম নিলাম, আর বাড়ি দেওয়ার সময় আবার গোবিন্দর নাম নিলাম, আমার দ্বারা কি আর বাড়ি দেওয়া হবে? কারণ আপনাদের থেকে গোবিন্দ নাই। তাই অর্জুনকে বলছেন, অর্জুন কিন্তু যারা মুরাত্তা, যারা এই সংসারে নামে মাত্র মনুষ্যকুলে আসছে, তারা তামসিক ভাব নিয়ে আমার শরণাগত হয় না। তবে আমারে স্মরণ করতে হয়, এটা আমাকে যে স্মরণ করবে, কারণ আমি তার দীনবন্ধু, শেষ অন্তিম সময় আমি ভিন্ন আর কেউ নাই, আমি জগতের নাথ, কেউ যখন থাকবে না তখন আমি থাকবো। এই তত্ত্বটা বুঝা অলৌকিক শক্তি, কঠিন, দূরত্ব অনেক কঠিন, বুঝতে পারে না কেউ, বুঝতে পারে না দিকে আমার থেকে দূরে থাকে। এই কথাটা কি ভাগবতে কি মধুর ভাবে ব্যাখ্যা করছেন। আমরা গীতায় যখন দেখি 700 শ্লোক, 18,000 শ্লোকে ভাগবতে কি মধুর গল্প, মধুর 4 লক্ষ শ্লোক শুধু আমাদের পুরাণে আছে, কি মধুর কথাগুলা। এই যে দূরত্ব কি বলছেন দেখুন, কিভাবে আমরা মায়ার সংসারটা, এই মায়ার দ্বারা তো আবৃত, ভগবান থেকে দূরে থাকি কেন? আমার বাবা অসুস্থ হলেন, আমার মা অসুস্থ হলেন, আমার স্ত্রী অসুস্থ হলেন, কন্যা অসুস্থ হলেন, হওয়ার পরে কোথায় যাবো? দৌড়িয়ে ওই জগন্নাথের কাছে। জগন্নাথ ভালো করুন, অসুস্থ হইলে পরে আপনারা তো যে সময় সুস্থ আছেন জগৎ কল্যাণের জন্য জগন্নাথকে প্রণাম করছেন, আর আমার সময় নাই। কিন্তু আমার কেউ যখন অসুস্থ হয় তখন আমি সময় পাই, দৌড়িয়ে গিয়ে জগন্নাথকে বলি, জগন্নাথ আমার রক্ষা করো, আমার ছেলে মেয়ে। সব সময় করি না, কিন্তু বিপদ হয় না, কেন করি না? দূরত্ব, মায়া, মায়ার প্রভাব। কিরকম মায়ার প্রভাব? স্বয়ং নারদ মুনি, আপনারা জানেন যে নারদ মুনি চিন্তা করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে জন্মছেন, জন্মিয়া কত অলৌকিক ঘটনা করছেন না? অকাসুর বধ, যখন যা প্রয়োজন, গিরি গোবর্ধনকে কানে আঙ্গুল তুলে ফেলছেন,
আবার তিনি সংসার ধর্ম করছেন। আপনারা যখন সংসার ধর্ম করছেন জগৎকে শিখাইবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মচারী বা সন্ন্যাসী ছিলেন না, গারস্থ আশ্রম, কারণ গারস্থ আশ্রম শ্রেষ্ঠ, গীতায় বলছেন। যা তিনি বলছেন তিনি কর্ম করে দেখিয়ে দিয়েছেন। সংসার ত্যাগ শ্রেষ্ঠ নয়, সংসারই শ্রেষ্ঠ। রামচন্দ্র সংসারী ছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ সংসারী। নারদ মুনি চিন্তা করলেন উনি কিরকম পূর্ণ ব্রহ্ম হয়ে তিনি সংসার ধর্ম কিরকম করে, তিনি সংসার ধর্ম মায়া ধর্মটা একটু বুঝে আসি। তাই তিনি আসলেন। আসা দেখেন কি অবাক কারবার, তিনি দ্বারকার রাজা রাজ্য চালাইছেন, কেউ বুঝতেই পারতেছে না। তিনি যখন রানীর কাছে যান তখন রানীরা ভাবতেছে তিনি আদর্শ স্বামী, ছেলের কাছে যান আদর্শ পিতা, মেয়ের কাছে যান আদর্শ পিতা, বন্ধুর কাছে যান আদর্শ বন্ধু, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতেছে। আর এবার নারদ মুনি বলতেছে আরে তুমি তো আজ আসো কালকে থাকবে না, তুমি অনাদি আদি গোবিন্দ আসছো জগৎকে শিখাবার জন্য, তুমি কিভাবে সবার সাথে আসো আবার কারোর সাথে নাই? এটা কি এটির তো মায়া তত্ত্ব। আমি সংসার কোনো ত্যাগ করতে পারবো না, সমস্ত কর্তব্য কর্ম করবো, আবার অনাদি আদি গোবিন্দকে আমার, এটা কি সম্ভব? নারদ মুনি আসে কৃষ্ণকে বলছেন ভগবান তুমি এটা কিভাবে সম্ভব, সমস্ত কিছু করছো, তোমার লীলা তুমি বুঝতে পারতেছে না, তাহলে আমার এই মায়া তত্ত্বটা একটু বুঝাবো দেখি। ভগবান বলছে দেখো নারদ, মায়া তত্ত্ব খুব কঠিন, এই সংসারে মায়ার দায়িত্ব সব আকৃষ্ট। মায়া তত্ত্ব যদি কেউ বুঝে ফেলে তাহলে গোবিন্দ থেকে আর কেউ বিচ্ছুত হবে না। এই তত্ত্ব তোমাকে বুঝাইতে পারবো না, অনেক কষ্ট, তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না। নারদ মুনি মনে মনে ভাবতেছে ভগবান তুমি তো বলছো তোমাকে সব সময় যা স্মরণ করে, ভগবান বলছেন না যে ভক্ত আমারে সব সময় স্মরণ করে সে কখনো কোনো বিপদে পড়ে না। তা আমি তো তোমার সব সময় নারায়ণ নারায়ণ ডাকতেই আছে, তোমার সাধ্যই আছে আমার বিপদ হলে, তুমি আমার মায়া তত্ত্ব বুঝাবে না দেখে তুমি সলসা তুলে নিচ্ছ। তাই সে বলছে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে লাভ হবে না, আমার তুমি যত দুঃখ দাও অসুবিধা নাই, তবু আমার মায়া তত্ত্ব বুঝাতে হবে। মনে মনে ভাবছে তোমার আমাকে কোনো দুঃখ দিতে পারবে না, কারণ আমি সবসময় তোমার নাম নেই। শ্রীকৃষ্ণের এটা আর উপায় নাই, বলছে দেখো মায়া তত্ত্ব যদি বুঝাইতে হয় গভীর বনে যেতে হবে, চলো আমরা তোমাকে নিয়ে বনে যাই। সেখানে গিয়ে গভীর তত্ত্বগত মায়া, এই যে সংসারটা তো মায়ার প্রভাব, এই মায়াটা বুঝাইতে গেলে, এই তত্ত্বটা বুঝাইতে গেলে যাইতে হবে বনে। বনে গেছেন গিয়ে আমাদের দেখো মায়া তত্ত্ব বুঝাবার আগে তোমাকে আমি জীব তত্ত্ব সম্পর্কে বুঝাই, এই সংসারে জীবকে কিভাবে আসে। নারদ বলছে না বাবা এই কোনো কথায় কাজ হবে না, একটাই চাই, সেটা হচ্ছে মায়া তত্ত্ব, কোনো তত্ত্ব না, মায়া তত্ত্ব বুঝাতে হবে। অর্জুন কৃষ্ণ দেখেন বিপদে পড়ছেন, এবার নারদকে বলছে নারদ তাহলে কাজ করো, মায়া তত্ত্ব এই তত্ত্ব বুঝাইবার আগে আমার গলা শুকিয়ে গেছে, এখন তোমার পানি খাইতে হবে। এক কাজ করে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, তুমি এক গ্লাস খেয়ে আসো, আমার জন্য নিয়ে আসো, এরপরে পানি তত্ত্ব বুঝাবো। এবার নারদ পানি পাবে কোথায়, যাও আশেপাশে দেখো কোথায় আছে, আমি কেন বসে আছি। অরণ্য তো গভীর অরণ্য গিয়েছেন, এরপরে আস্তে আস্তে অনেক দূরে আসছেন, জনবসতি পাইছেন, এক বাড়িতে গিয়া ঢুকছেন নারদ। ঢুকার পরে গিয়া বলছেন যে আমি একটু জল পান করবো। উনি অত্যন্ত সমাদরে বসিয়েছে, সাধু মানুষ বসিয়ে বলছে একটু জল পান করবেন, একটু ফলও খান। নারদ বলল এটা খারাপ না, কৃষ্ণই যখন তৃষ্ণার্ত হয়েছে না মায়া তত্ত্ব বুঝাইতে গিয়া, তাইলে আমি তো বুঝবো কত কঠিন, একটু ফলও খাই। তাই সে ফলও খাই, ফল খাইয়া হওয়ার পরে ওই গৃহস্বামী বলতেছে দেখুন আপনাকে দেখার পর থেকে আমার খুব মনের মধ্যে একটা আসছে, আপনি কি বিবাহ করেছেন? যে না আমি বিবাহ করিনি। যে দেখুন আমার একটা কন্যা আছে, যদি আপনি গ্রহণ করতেন। নারদ মুনি মনে মনে চিন্তা করলো এটা তো খারাপ না, কৃষ্ণ আয়া যদি সংসারে বিবাহ করছে, কৃষ্ণ আয়া সংসারে কত লীলা করলো, আমি একবার দেখি না দুঃখে এটা কি হয়। সে রাজি হয়ে গেল, বাস সাথে সাথেই বিবাহ হয়ে গেল। এরপরে ছেলে মেয়ে হয়েছে, নাতি নতুন হয়েছে, দীর্ঘদিন সুন্দর আনন্দে দিন কাটতেছে। হঠাৎ একদিন দেখা যায় অনেক দিন পরে নাতি টাতি হয়ে গেছে, হঠাৎ এমন ভাবে গভীর অন্ধকার করছে, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার ধ্বংস হয়ে যাবে, এমন অন্ধকার। মাঝে মাঝে ঘূর্ণিত হলে হয় না যে পৃথিবী শেষ, সবাই করছে পৃথিবী শেষ হয়ে যাবে, ভয়ে সবাই কাঁদতেছে, এই অবস্থা। তখন কি করছিল, কি করা যায়, আমরা যখন বিপদ আসে তখন কি করি, স্ত্রী পুত্র কন্যা সবাই একখানে থাকে। উনিও সবাইকে একসাথে করছে,
কিন্তু এমন তুফান শুরু হয়েছে, তার কয়জনকে ধরবে? তার নাতি একজন, নাতিন উড়িয়ে নিয়ে যাইতেছে, হাওয়া করে কাটতেছে, নাতিন উড়িয়ে নিয়ে দিতেছে, হাওয়া করে কাটতেছে। এইভাবে তার পুত্রবধূ নিতে নিতে শেষ পর্যন্ত তারা দুইজন, এরপরে যে স্ত্রী, তার স্ত্রীরও নিয়ে গেল। আর কারে ধরবে? এবার যখন সব নিয়ে গেছে, এবার নারদ বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, আর কত আমারে দুঃখ দিবা, আমার তো সব চলে গেল। দেখুন এই সংসারটা বড় কঠিন। আমার ভগবান গীতায় কি বলছেন? হে অর্জুন, যদি কোনো ভক্ত আমাকে মন প্রাণ দিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে দুটো ফুটা নয়ন জল দিয়ে আমার পূজা করে, এই সংসারে এর চেয়ে বড় পূজা আর নাই। আমরা তো ফুল, তুলসী, তা ওগুলো দিয়ে তো যজ্ঞ করি, পূজা করি। আর ভগবান বলছেন, কোন ভক্ত যদি প্রাণ খুলে যদি আমাকে ডাকে হা কৃষ্ণ বলে, আর তখন যদি তার নয়ন জলের ভেসে যায়, নয়ন জলের যে পূজা হবে, এর চেয়ে বড় পূজা আমার আর সংসারে কেউ করে না। আমি সেই ডাকার ফেলতে পারি না, আমি চলে আসি। যেমন হরিনামটা করতেছি কেন? নয়ন জলে শিরোনাম 32 অক্ষর যদি কীর্তন করি, নিজের অজান্তে দেখবেন নয়ন জলে ভেসে যায়। কীর্তনের মতো যদি কীর্তন হয়, কীর্তনের সুরে যদি কীর্তন হয়, শিরোনাম 32 অক্ষর যদি এখানে ধ্বনিত হয়, সেই নামের দ্বারা আমার দেহের মধ্যে যে অন্ধকার আছে, আমার দেহের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সংসারে আসলাম, সব করতেছি, কিন্তু গোবিন্দকে ডাকার মতো সময় আমার হয় না। তখন নিজের মনের মধ্যে যে কষ্ট, দুঃখ হয়, সেখান থেকে কৃষ্ণ নামেই নয়ন জারি। আমরা দেখবেন হরিনাম কীর্তন এখন আমরা দেখি ভক্তরা নয়ন জলে ভাসিয়ে দেয়, কারণ ভগবান বলছেন নয়ন জলে যে পূজা, এটা বড় পূজা, এর চেয়ে বড় পূজা হয়। যখনই নারদ এইভাবে নয়ন জলে গোবিন্দের ডাকছেন, হা গোবিন্দ, হা গোবিন্দ, এবার শ্রীকৃষ্ণ আসছেন। ভগবান শ্রীকৃষ্ণ আসছিল তো আর কি থাকতে পারে? দুর্যোগ আর নাই। কৃষ্ণ মাথার মাঝে দিয়ে বলছে, নারদ আমার পানি জল কোথায়? তোমারে পাঠাইছিলাম মায়া তত্ত্ব বুঝাবো, আমার জল। এবার নারদ হঠাৎ করছে, সভ্যনাশ, ঠিকই তো, আমি কোথায় আর কি কান্দাকাটি করতেছি সংসার মায়ার। হায় হায়, আমি তো আসছিলাম। এবার বলছে ভগবান কৃষ্ণ, আমি তো আইয়া তোমার জল নিতে আসছিলাম, আইয়া যে সংসারে পড়ছি, এই সংসার আসার পরে তো আর তোমার ডাকাই ভাত দিয়া দিছি, সব যখন নিয়ে গেছে, এবার তোমার হা কৃষ্ণ বলে ডাকি। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারদ, আমি তো তোমার ইচ্ছা করি পাঠাইছি, তুমি আমার মায়া তত্ত্ব বুঝবে। তোমার মনের মধ্যে ছিল যে আমারে ডাকলে তোমার কোনো কষ্ট হবে না, ঠিক আছে, কিন্তু মায়া এমন প্রভাব, আমারে তুমি কয়বার ডাকছো? এই যে সংসার ধর্ম করছো, একবার ডাকছো নি? তুফান আসছে, এটা কিছুই দেখো নাই, সব নিয়ে গেছে কি, এবার কেউ নাই, এবার আমারে ডাকছে। এটার নাম তো মায়া। বিপদ যখন কিছুই দেখে না, অনাদিকালে মায়া ডাকে। আর সংসার ধর্মে যখন মানুষ যায়, আর একবার আমারে দেখি, আমি যখন প্রণাম করে এখানে ভক্তি দিচ্ছি, ভগবান আমার মঙ্গল করুন, আমি কিন্তু বিশ্বাস করি যে ভগবান আমার কথা শুনছেন না। আমি যখন এখান থেকে চলে গেলাম, গিয়ে যখন আমি অন্যায়, অবিচার, অত্যাচার করি বা সমর্থন করি, তখন কি আমার জগন্নাথ দেখেন না? জগন্নাথ কি আমার ভিতরে নাই? এই যে আপনারা এখানে জগন্নাথ মন্দিরে আসছেন, কেউ যদি এখান থেকে যাওয়ার পরে প্রশ্ন করে যে আপনারা যে গেলেন গীতা পাঠক, কৃষ্ণরে দেখছেন না জগন্নাথ দেখছেন? আমার যদি এখন যাওয়ার পরে কেন বলেন যে গেলেন তো ভক্তদের চরণ ধরে নেওয়ার জন্য, গীতা পাঠ করলেন, জগন্নাথ দেখছেন না গীতারে দেখছেন? আমি কি দেখছি? আমি বললাম না, তো দেখি নাই। তো গেলে কি লাভ হলো কি? আমি তো যাই নাই। আপনি যে গেলেন, না দেখলেন জগন্নাথ, না দেখলেন কৃষ্ণ, রাধা গোবিন্দ দেখছেন নি? তাহলে আমি গিয়া আমার না যাওয়ার আপনার যাওয়া তো এক। আমি আর কি বলবো, আমার তো উত্তর নেই, জ্ঞানহীন মানুষ উত্তর কি দেবো? কিন্তু আপনারা যারা, তাদের উত্তর ভাগবতে দিয়েছে। কি উত্তর দিচ্ছেন ভক্ত? দেখো, জগন্নাথকে দর্শন করেছি, জগন্নাথকে দেখার মতো সাধ্য আমার হয় নাই, এটা ঠিক আছে, আমি তো রামকৃষ্ণ হতে পারি নাই, বামাক্যেও হতে পারি, তাতে কি হলো? জগন্নাথকে আমরা দেখে নাই। এই যে আপনারা এখানে আসছেন, আমার জগন্নাথ কি দেখছে না? জগন্নাথ তো দেখতেছে। তুমি যে যাও নাই, এটাও জগন্নাথ দেখছে। আমার জগন্নাথ দর্শনের দরকার নাই, জগন্নাথ আমারে দর্শন করলেই হলো। হরিনাম কীর্তনে আসছি, হরিকে দেখতে না পারলাম, তাতে কি হলো? হরি তো আমারে দেখতেছে। আমি যে
যে হরিকীর্তনের সাথে আমি আছি। এখানে যে বা যারা দিন রাত শ্রম দিয়ে এখানে কাজ করতেছেন, কাউকে বলার দরকার আছে নাকি আপনার মধ্যে হরি নাই? উনি কি দেখতেছে না? এটার নাম হইল পূর্ণ বিশ্বাস। তাই অর্জুনকে বলছেন এই তত্ত্ব, এই বিশ্বাসটা যারা বুঝে এরা এই মায়ার সংসারে থেকেও আমাকে তারা ভুলে না। এবার কি বলছেন? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুনা আত্মো জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ তেষাং জ্ঞানী নিত্যযুক্তো এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন অত্যর্থমহং সৌতমো প্রিয়। হে অর্জুন, উত্তম কর্মকারী, অত্যাত্রী, আত্ম জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকার ভক্তজন আমাকে ভজনা করে। তাদের মধ্যে নিত্য আমাতে একীভূত স্থিত অনন্য প্রেম ভক্তি বিশিষ্ট জ্ঞানী ভক্ত অতি উত্তম হয়। যেহেতু যে আমাকে তত্ত্ব তো জানে, এরূপ জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় হই এবং সেই জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় হয়। ধীরে ধীরে ভগবান বলতেছেন, কি মধুর কথা। এ অর্জুন, এই সংসারে তত্ত্ব তো জানে, অনেকেই জানে না। যারা পূজা করে, যজ্ঞ করে, অর্চনা করে, তারার মধ্যে বলছেন হাজার হাজারের মধ্যে একজন হয়তো পূজা যজ্ঞ অর্চনা করে, আর হাজার হাজার পূজা যজ্ঞ অর্চনা যারা করে তাদের মধ্যে একজন তত্ত্ব জানে। এই কথা তো, কারণ মায়া তত্ত্বের কথা বলছেন। এবারে বলছেন যে আমার 4 প্রকারের ভক্ত আছে। এই যে আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করছি, 4 প্রকার ভক্ত। কে কে? আত্ম, অর্থাত্রী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। ভগবান বলছেন এই 4 প্রকার ভক্তই আমার, তবে আমি জ্ঞানী ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই জ্ঞানী ভক্তই ভাগবতে বলছে প্রেমী ভক্ত। আর তারাও আমাকে ছাড়ে না, আমিও তারারে ছাড়ি না। তাইলে আমরা সবাই কি হতে হবে? জ্ঞানী ভক্ত হতে হবে। তাইলে কি বলছেন? আমরা 4 প্রকার ভক্ত সম্পর্কে এবার একটু জানব। প্রথমেই বলছেন কি? আর্তভক্ত মানে কি? বিপদ আসলে ভগবানের ডাকে, বিপদ নাই ভগবানের আর ডাকে না। যেমন আমার মতো অধমের কথা বলছি, আমার ছেলের বিবাহ, আবার ভগবান কি বলছে ছেলের বিবাহ দেওয়া হবে না? ভগবান তো বলছেন আমরা সংসারে আছি, দশকর্মের মধ্যে একটা সবচেয়ে শ্রেষ্ঠ হলো বিবাহ। ভগবান বলছে শুধু আমাকে একটু বলল, আমার ছেলের বিবাহ মানুষ যেদিন খাওয়াবো সেদিন হয়তো 5000 মানুষের এস্টিমেট করলাম, 5000 মানুষকে খাওয়াবো, অনেক আসবে। দুপুর 12টার সময় এসে দয়া গেল ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বলতেছে, রে বাবা, তোর ছেলের আজকে এত বড় অনুষ্ঠান করছিস, তো ভালো কথা, তুই তো আমার একটু তুলসী পাতা দিস, বেশি না তুলসী পাতা দিস, না হলে তুই একটু ফুল দিস, ফল দিস, না জল দিস, কিছুই তো দিলে না। আমার মতো ওদের বলতেছি, ভগবান কৃষ্ণ তোমার কি বিবেক বুদ্ধি কিচ্ছুই নাই? আমার বাড়ির 5000 মানুষ খাবে, তুমি জানো কত বড় বড় মানুষ, কত বড় 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 বন্ধু, কোটিপতি, লাখপতি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত মানুষ এসে খাবে, ধনী। এদের খাওয়াইতে গিয়ে আমার 1 মাস ধরে ঘুমই হয় না, মাঝে মাঝে ঘুমের ওষুধ খাই, একটু ঘুমাই, কত টেনশন। আজকে এদের খাওয়াবো, কত আয়োজন করেছি, 100 পদের আয়োজন। তোমার আমি জল তুলছি আর একটু জল দেওয়ার সময় আমার আছে, তুমি যে বললাম আর ভগবান আর কি করবেন, চলে গেলেন। ঠিক 2টার সময় আমার আনন্দে আত্মহারা, সব বন্ধু বান্ধব, আত্মীয়, কোটিপতি, ধনী, মানি, যারা সব আসছে, শক্তিশালী, সবাই খানিতে বসছে, আর ভূমিকম্প শুরু হয়েছে। এবার ভূমিকম্প যেমন শুরু হয়েছে, এবার তো বুঝতে পারছে যে আমার কোটিপতি বন্ধু আর আমার ব্যাংক ব্যালেন্স অথবা ইঞ্জিনিয়ার, ডাক্তার, যাই আমরা বলি শক্তিশালী আমার আছে, কেউ একটা খেলা হবে রাখবে। এবার কি করছি, যে এটা ভক্ত, আত্মভক্ত, বিপদে করছি না, ভূমিকম্প শুরু হয়েছে। এবার হা কৃষ্ণ বলে চিৎকার শুরু করছে, যে এবার তো আমিও শেষ, আত্মীয় সবই শেষ। হা কৃষ্ণ বলে যখন নয়ন জলে ভাসছে, ভগবান একটা জায়গায় বড় দুর্বল। ভগবান যদি আপনি প্রাণ খুলে ডাকেন,
ভগবান আপনার ডাকে সারা দেবে। ভগবান এবার আসছে, ভগবান এই কিন্তু ভূমিকম্প শেষ। যে রে বাবা তুই এমন নয়ন জল আমার ডাকছিস, আমি তো আর থাকতে পারলাম না, এই 2 ঘন্টা আগে আসলাম, তোর সময় নাই, একটু জল তুলছি, ফুল জল দিবে, আর এখন আমার এখানে নয়ন জলে বাসাই আবার ডাকতেছিস। এবার তো আমি বুঝে ফেলছি যে ভগবান কি করবো, তোমার কৃপা বিঘ্নত নাই, ক্ষমা করো। তাই বিপদে পড়লে ডাকে, বিপদ নাই আর ডাকে না। এরা ভক্ত বলছেন অর্জুনকে, অর্জুন এরা ভক্ত, তবে বিপদে পড়লে ডাকে, ডাকতে ডাকতে অভ্যাস হয়, এরপরে বিপদ নাই। এই যে আপনারা, আপনার কোনো বিপদ আছে এই মুহূর্তে, বিপদ নাই, আপনারা জগতের কল্যাণ, এরা জ্ঞানী ভক্ত, একটু পরে পাবো। আপনাদের এখন বিপদ নাই, কিন্তু বিপদ নাই, জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য আজ হরিনাম যজ্ঞের অনুষ্ঠান করছেন, ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান জগতের কল্যাণ করুন। জগতের যদি কল্যাণ হয় আপনার কল্যাণ হবে, জগতের যদি অকল্যাণ হয় আপনারও কল্যাণ হবে। কিন্তু আমার মতো অদম, আপনার কোনো ভালো কাজের মধ্যে আমি যেতে পারি না, আমার সময় নেই, কিন্তু বিপদ যখন হয় তখন হা গোবিন্দ বলে চিৎকার শুরু করি। অর্জুনকে বলছেন এরা হচ্ছে আত্মভক্ত। আরেক প্রকার ভক্ত আছে, এটা হলো অর্থাত্মিক। অর্থাত্মিক মানে কি? ভক্তি দিয়ে, আপনারা যারা ভক্তি দিয়েছেন বলছেন গোবিন্দ যা ভালো তাই করো, আমার মতো অত ভক্তি দিয়ে কি বলে এইটা দাও, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, মানে কত কিছু যে চাই, এরপর আবার ভুলেও যায়, আবার যা পরের দিন ভক্তি দেয়। তুলসী আরতি শুরু করেন, তুলসী আরতি শেষ করবো। তো আমরা কি করতেছি, এই যে কি করবো আমরা, অর্থাৎ চাওয়া আর পাওয়া। ভগবান আছে চাই আর পাই, তো আমি এই যে চাওয়াটা এটাও কঠিন। অর্থাৎ এরা ভক্ত আর কেউ কাছে চায় না, তো এরা চায় কার কাছে? ভগবান আছে। চাওয়াটা তো হয় না, আমি চাইলাম আমার ছেলেরে বিদ্যা দাও, আমি চাইলাম ছেলেরে ডাক্তার বানিয়ে দাও, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার আর দেখি না। ভগবান বলতেছে কেন বাবা, তুমি তো চাইছো তোমার ছেলে ডাক্তার, তো ডাক্তার তুইছে, এ তো মানুষ হলে তুমি বলছো না, আমি তো চাইতেও পারি না, কি চাইবো? তাই জ্ঞানী ভক্ত এগুলো করে না, বলে ভগবান যা বলা তুমি তাই করো, ভগবান বিপদে পড়ে গেছে। তাই অর্থাত্মিক ভক্ত হচ্ছে মানে কি, চাওয়া, চাওয়া পাওয়া। ভগবান তুমি আমার এটা দিবা, আমি তোমার এটা দেবো, খালি চাই আর পায়। তবে এরাও ভক্ত এই কারণেই যে চাই। অর্জুনকে বলছেন অর্জুন এরা চাইতে চাইতে এক সময় গিয়া বলে ভূত চাইছি, ভূত পাইছি, হে গোবিন্দ এবার তোমার চরণ টুকু। এরপরে আছে কি জিজ্ঞাসু। এক ধরনের ভক্ত আছে সহজে ঈশ্বর মানে না, ওই যে একটু আগে বলছিলাম ঢিল মারেছিল, কিছু কিছু ভক্ত এরকম আছে, ঈশ্বর আছে বুঝে তারপরেও মান্যা নিতে পারে না। সাধু সঙ্গ দেখলে উল্টা পাল্টা প্রশ্ন করে, এর অর্থ এই না যে সে ঈশ্বর বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে কিন্তু প্রমাণ চায়, প্রমাণ ছাড়া ভগবান জিজ্ঞাসু। একে আমার অর্জুন কিরকম, অর্জুনকে এক একটা যুগ বুঝাইছেন কিভাবে। অর্জুন একাদশ অধ্যায়ে গিয়া নিজের, অর্জুনের সন্দেহ হয়েছে, এত সব কথা কোয়ার পরেও একাদশ অধ্যায়ে গিয়া সন্দেহ হয়েছে যে আসলে ভগবান উনি কি কৃষ্ণ 2 হাত দেখি, উনি কি এরকম শক্তিশালী? ভগবান যখন বুঝলেন যে তার সখা তার প্রতি সন্দেহ করছে, এবার তিনি বিশ্বরূপ দেখালেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত দেবতারা তার মধ্যে আবির্ভূত হলো, গগ গ্রাসে সমস্ত কিছু খেয়ে ফেলছে। অর্জুন দেখে ভয়ে, আমরা দেখি একাদশ অধ্যায়ে ভয়ে বলতেছে, হে ভগবান কৃষ্ণ তোমার এই রূপ না, এই রূপ না, এই রূপ না, তুমি রূপ বাদ দাও, এই রূপ বাদ দাও, আমি আর চাইতেই পারছি, দেখতেই পারছি, ভয় লাগে, ভয়ঙ্কর রূপ না, বিশ্বরূপ সুজা নাকি তোমার সেই মুরলী ধারে 2 হাত কৃষ্ণ, 2 হাত যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে দেখতে চাই। কিন্তু এরপরে কি অর্জুন কি শেষ? তাহলে তো একাদশ অধ্যায়ে গীতা শেষ হইতো, আবার দ্বাদশ অধ্যায়ে গিয়ে আবার প্রশ্ন করেছেন। জিজ্ঞাসু, আরো জানতে চাই, ভগবানকে জানার জন্য যে আগ্রহ, এরা হচ্ছে জিজ্ঞাসু। তো এরাও ভক্ত, কারণ ভগবানকে জানার করার আগ্রহ থাকে, তো সহজে ভগবান দেখতে হবে এরকম সাধন, এরা জিজ্ঞাসু ভক্ত। এরপরে আসছে কি জ্ঞানী ভক্ত, এই যা সর্বশেষ। জ্ঞানী ভক্তকে, জ্ঞানী ভক্ত বুঝে যে সংসারে আমি আসছি, কোন দিন যাবো তাও জানে না, কোন দিন যাওয়াটা আমার লেগে প্রয়োজন তাও আমি জানি না। আমি জানি নাকি আমি বিছনাথ থাকলাম 10 বছর অসুস্থ হইয়া, এই টাকার কোনো লাভ আছে নি আমার? কষ্ট করার যে কঠিন তত্ত্ব জ্ঞান বুঝতে হবে। থাকবো কতদিন? ভগবান যতদিন আমারে রাখে, এই জগৎ কল্যাণের জন্য যতক্ষণ আমার প্রয়োজন ভগবান আমারে রাখবে। ভগবান সব ছেড়ে দেয়, আনকন্ডিশনাল সারেন্ডার, যে গোবিন্দ তুমি যা ভালো তাই দাও, আমি তোমার কাছে চাই না। এই স্তরে যারা যেতে পারে
তার কি আর কিছু বাকি থাকে? ভগবানকে আপনার মনের কথা বুঝে না। তাই অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যে ভক্ত সমস্ত কিছু আমাকে ত্যাগ করে আমারে দিয়ে দেয়, সেই ভক্ত আমার সবচেয়ে প্রিয়। কারণ সেই ভক্ত আমার, এই যে একটু আগে কীর্তন করলেন, আমার কীর্তনটা কি বলেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। যে আমি সেই ভক্তদের জন্য কাঁদি। কারণ এই ভক্তরা আছে বললে, এই যে আপনাদের মতো ভক্ত আছে বলে তো আজকে অনাথ রাধি গোবিন্দের নাম হচ্ছে। আপনারা যদি ভক্ত না থাকতেন তাহলে গোবিন্দের নাম হতো? গোবিন্দ কি এতই অকৃতজ্ঞ? তাই গোবিন্দ বলছেন, অর্জুন, এই জ্ঞানী ভক্ত যারা জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য কাজ করে যায়, তারা কিছুই আমার চায় না, শুধু বলে ভগবান যা ভালো তাই আমার দিয়া করাও। এই ভক্ত সবচেয়ে প্রিয় ভক্ত। এরকম ভক্ত কিরকম দেখুন, নারদ মুনি মনে মনে একবার চিন্তা করলেন যে জ্ঞানী ভক্তকে তিনি সবচেয়ে ভালোবাসেন। কারণ সবসময় ভগবানের নাম তারা নেয়। ভগবান জ্ঞানী ভক্তকে সে জানে যে আমি সমস্ত কর্তব্য বাদ দেওয়া যাবে না, এই সংসারে কর্তব্য বাদ দেওয়া যাবে। আমার তৃতীয় অধ্যায়ে গোবিন্দ কি বলছেন? হে অর্জুন, তোমার উপর যে কর্তব্য আছে, কর্তব্য তুমি ত্যাগ করতে পারবে না। স্বয়ং অর্জুন গীতা শুনছেন। গীতা শুনলে কে শুনাইছে? স্বয়ং ভগবানে শুনাইছে। তাইলে তো বলতে পারতেন লাস্টে, যারা তুমি যখন আমার গীতা শুনাইলা, যুদ্ধ করার দরকার নাই, আমি তো স্বর্গে এমনি চলে যাবো। কিন্তু এটা কি হলো? গীতা শুনলে হচ্ছে না, গীতা পাঠ করলে হচ্ছে না, গীতায় কি বলছে সেটা আপনি করতে হবে। অর্জুন যুদ্ধ করছেন না শেষে? ন্যায় সত্য ধর্মের জন্য যে কর্ম করতে হবে, কর্ম না করলে কাজ হবে না। তাই ভগবানের নাম স্মরণ রেখে যাই কিছু করছে ভগবানের মঙ্গলের লেগে। অর্জুন নিজের রাজ্যের লজ্ঞা যদি যুদ্ধ করতেন সেটা তাহলে তো স্বার্থ, কিন্তু জগতের কল্যাণের জন্য করেন। আজকে আমরা এখানে বসে আনন্দ করতেছি, ভগবানের নাম নিচ্ছি। দুষ্ট যারা, তাদেরকে যদি পুলিশ, র্যাব, আর্মিরা দমন না করে তাদেরকে বসতে পারবেন? তাদেরকে দমন করতে গিয়ে যদি তাদের হাত কাঁপে, এটা কি ধর্ম হবে? আমার অর্জুন তো সেই জায়গা। আজকে গীতার অর্থটা কি? দুষ্ট দুরাচার সমাজের যারা ক্ষতি করে সেই দুর্যোধনকে তিনি নিধন করতে হবে। কারণ এরা যদি নিঃশেষ না করেন সমাজের ধর্ম প্রতিষ্ঠা হবে না। এটা তার কাজ। প্রত্যেকে আমরা নিজ নিজ কর্তব্য আমরা করবো। আমি ছেলে, আমার কাজটা কি? আমার ছেলে হিসাবে, মেয়ে হিসাবে, সন্তান হিসাবে আমার সনাতন ধর্ম বলছে তোমার প্রথম কাজ কি? মধুর কথা। আমার সনাতন ধর্মে কর্মকে বলছে প্রথম কাজ আমি যেখান থেকে আসছি এখানে চলে যাব, ঘুম থেকে একটু জল তুলসী দেব। দ্বিতীয় কাজটা কি? আমার বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমম তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সন্তানের কাছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম দেবতা। পিতা যদি খুশি হন দেবতারা খুশি হবেন, পিতা যদি অসন্তুষ্ট হন দেবতারা অসন্তুষ্ট হবেন। তাহলে আমি এখন বাবার সেবা করলাম না, গোবিন্দের পূজা করলাম, তাহলে কি হবে? ব্যাখ্যা আছে বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার অর্থাৎ বিষ্ণুর পূজা করে, বিষ্ণু বলছেন আমি সেই পূজা গ্রহণ করি না। কঠিন কথা। তাই সনাতন ধর্মে অনাদিকাল থেকে তার মা বাবা কেউ ত্যাগ করতে পারে না। মা সম্পর্কে বলা হয়েছে, যত প্রসাদা জগৎ দৃষ্টাং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাত্রে নমঃ নমঃ। যার প্রসাদে এই যে আমরা দেহখানা পেলাম, কোথা থেকে পেলাম? কর্মফল অনুযায়ী ভগবান আমার দেহের মধ্যে আসছেন, কিন্তু পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া যখন মাংসপিণ্ডটা তৈরি হলো, তখন অনাদিরাদি গোবিন্দের পরমাত্মার অংশ জীবাত্মাই মাংসপিণ্ডের মধ্যে প্রবেশ করার সাথে সাথে প্রাণ পাইল। মার এবং বাবার পিতৃ ঔরসে মাতৃগর্ভে যদি আমার মাংসপিণ্ডটা তৈরি না হতো, তাহলে কি গোবিন্দ আমার দেহের মধ্যে এসে বুঝতে পারতেন? পারতেন না। তাই আমরা ভাগবতে কি মধুর কথা দেখি, স্বয়ং কৃষ্ণকে সুদামা বলছেন,
যে তুমি অনেক সময় অনেক গুরুর কথা বলছো, প্রধানত গুরু কয়জন? ভগবান কৃষ্ণ বলছেন প্রধানত বললে তো গুরু তিনজন। তিনজন? তাহলে তো 1 নম্বর গুরু, 2 নম্বর গুরু, 3 নম্বর গুরু। হ্যাঁ, তাহলে তো 1 নম্বর গুরু মহাগুরু। ভগবান কৃষ্ণ বলছেন তাই। তো মহাগুরু কে? বলছেন মাতা পিতা। সনাতন ধর্মে দেখবেন মা বাবা যদি কেউ মারা যায় বলতে মহাগুরু নিপাত হয়েছে। মহাগুরু আর কেউ বলা হয়? মা আর বাবা দুইজনকে মহাগুরু। এরপরের গুরু বলছেন কি বলছেন? অহন্য মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিব্যপ্ত, সেই পরম ব্রহ্মের পদ যিনি দেখান, সেই গুরু। আমরা যে দীক্ষা নিচ্ছি, কারণ উনি যদি পদ দেখাইতেন না তাইলে কি আমরা ভগবানকে দেখতাম? জানতাম না। 3 নম্বর হচ্ছে জগৎগুরু। সুদামা বললেন, দেখুন আজকের যে কথাগুলো খুব কঠিন, কারণ তত্ত্ব তো বলছেন আজকের তত্ত্ব জানলে অর্জুন জগৎ আর কিছু জানা লাগবে না। কারণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা 7ম অধ্যায় কঠিন। এবার সুদামা বলছেন যে ভগবান তোমার যে কোন বিচার কোন সময় হয়? তুমি জগৎপতি, অনাদিরাদি গোবিন্দ, তারে তুমি রাখলে 3 নম্বরে, 2 নম্বরে রাখলে কারে? দীক্ষা গুরুরে। আর 1 নম্বরে দিলে কারে? মা বাবারে। ভগবান বলছেন যে দেখো, গুরুর ছাড়া ভগবানের ডাকা যায়নি। কারণ আমরা এই সনাতন ধর্মে দেখছি ধ্রুব বনে গিয়েছে, কিন্তু ভগবানের ডাকতে গেলে কিছু নিয়ম লাগে, গুরু ছাড়া তো হয় না। তাই নারদ এসে তাকে দীক্ষা দিয়েছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে আমরা বলি কথাটা একটা বীজ মন্ত্র, কার? নারদ মুনি দিয়েছিলেন কারে? ধ্রুবরে। এই ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে বলতে ভগবান চলে আসে। তো আমরা সহজভাবে ভগবানকে পাওয়ার জন্য আমরা গুরুর আশ্রয় নিই। আবার আমরা যে পূজা পার্বণ যজ্ঞ করি সঠিকভাবে তো হয় না, গীতায় বলছে না? সঠিকভাবে না করলে বিপদ হবে। তাহলে কি করব? এই গুরুরে সমঝাই দিই। আগে গুরু পূজা করে গুরুরে সমঝাই দিই আমার ভুল হবে, গুরু সহ নিয়ে গেল ভুল। আগে গুরু পূজা, পরে ভগবান। কারণটা কি? আমি পূজা করার মতো সামর্থ্য আমার নাই, তাই গুরুকে সব দিয়া দিলাম শাস্ত্র মতো। গুরুকে সব সমঝাইয়া গুরুর মাধ্যমে আমি ভগবানের কাছে যা ভুল ত্রুটি হবে গুরুর সাধন বলে আমাকে মুক্তি করবে। তাই বলছেন গুরু আগে। দেখবেন সনাতন ধর্মে প্রথমে এই গুরুবে নমঃ, আমরা গুরুরে ডাকি, এরপরে কৃষ্ণ। গুরু দুষ্ট হলে কৃষ্ণ নাহি পারে, কৃষ্ণ দুষ্ট হলে গুরু রক্ষা করিতে পারে, আমরা বলি না? সুদামা বলল আচ্ছা ঠিক আছে, তোমার যুক্তি মানলাম, ভগবান ডাকার আগে গুরুরে পূজা করবো। তুমি তো এর আগে মহাগুরুরে দিয়ে দিছো মা বাবারে। এবার ভগবান বলছেন দেখো সুদামা, এই সংসারে যে আমরা আসছি, আমরা যদি এই সংসারে আসতাম তাহলে তুই জগৎটা দেখতাম না। জগৎটা কে দেখাইছে? পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে মাংসপিণ্ডটা তৈরি হয়েছে বললে না অনাদিরাদি গোবিন্দের জন্য, তো গোবিন্দ হইতে পারতেন না। সুতরাং সেই মাতৃ প্রণামে আমার সনাতন ধর্মে কি বলছে? জাত প্রসাদ জগৎ দৃষ্টং অপূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাত্রে নমঃ। যিনি প্রত্যক্ষ দেবতা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না, আর বাদ বাকি তো সব বাদই। তাই মা বাবা সেবা, আমার মনুসংহিতায় মা বাবা কিন্তু 2জনই মহাগুরু, 1জনকে। আবার মনুসংহিতা যদি যান, কেন তর্কালঙ্কারা বিচার করছেন কে বড়, মা বড় না বাবা বড়? বারবার বলছেন যে না একই, তারপরে বলছেন না কে বড়। এবার মনুসংহিতায় গিয়া বলছে বাবার সহস্র গুণ উপরে মায়ের স্তর। কেন বলতে জানেন? মায়ের 1 ফোঁটা দুধের নিষেধ করা যায় না। প্রসবকালীন সময়ে একমাত্র মা ভিন্ন এই সংসারে কেউ। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, একমাত্র মাই জানে কত কষ্ট করে আমার পেটে ধরেছে। প্রসব যন্ত্রণা এই সংসারে মা ভিন্ন আর কেউ জানে। এই কারণে সনাতন ধর্মে বলছে মার ঋণ শোধ করা যায় না, বিধায় মাতৃ জাতি সম্পর্কে বলছে মাতৃবৎ পরদারে সুখ। অর্থাৎ সমস্ত নারীকে আপনি মাতৃআসনে সেবা করবেন। যদি আমার মেয়ে হয়, মেয়ে হোক, কিন্তু এটা মাতৃজাতি, সেই হিসাবে তারা যেন আমি দেখি।
আমার স্ত্রীও যদি হয় এটা মাতৃজাতি, সেই হিসাবে যেন দেখি। এই জন্য দেখবেন দুর্গা পূজার অষ্টমী দিন একটা মেয়েকে আমরা কুমারী মেয়েকে পূজা করি, কারণ মায়ের শুট করা যায় না। দেবীর আসনে বসে পূজা করি, যত নারী জাতি আছে তারা দেখলেই যেন মনে হয় এটা আমার মার জাতি। আমার মার ঋণ শুধ হয় না, যদি আমি মাতৃজাতিকে একটু শ্রদ্ধা করি তবু আমার মাতৃঋণটা কিছু শুধ হবে। মাতৃঋণ শুধ হয় না, মা বাবার শুধ হয়। তাই মা বাবার পূজা সেবা ভিন্ন এই জগতে কোনো পূজা হয় না। লোকনাথ ব্রহ্মচারী কি মধুর কথা বলছেন, আমরা যে পূজা করে দেবেন, পূজার পরে যজ্ঞ হয়, আহুতি দিই, আহুতি দিই না। আহুতি দিলে কি হয়, সবার শেষে দেখবেন পুরোহিত ঘি দেন, আগুনের মধ্যে ঘি দেন, ধাউ ধাউ করে আগুন জ্বলে, আর এখানের মধ্যে কি দেন, কলা বা নারকেল। লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে আগুন নিভে গেছে, ছাই আছে, এখন মূল্যবান জিনিস যদি ঘি হালে ঢাল দি থাকো, টিনের পর টিন, ছাইয়ের মধ্যে ঘি ঢাললে পরে এখানে কি পুণ্যাহুতি দেওয়া যাবে? যাবে না। মা বাবার পূজা না করে, সেবা না করে কেউ যদি গোবিন্দের পূজা করে, লোকনাথ ব্রহ্মচারী বলছে এটা ছাইয়ের মধ্যে ঘি ঢালার মতো। এই যে কথাগুলো আমি বলছি, কেন বলছি, আজকে জ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্তগুলো বুঝে, জ্ঞানীরা বুঝে আমার সংসারে সব কাজ করব। আমার পুত্র জন্ম দিয়েছি, কন্যা জন্ম দিয়েছি, জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না যদি সেই ছেলে মেয়েকে সঠিক মানুষ করতে পারি না। আজ আমাদের ছেলে মেয়েরা বিপদে চলে যাচ্ছে, এরা কি পাপী হয়ে জন্ম নিয়েছিল? অবশ্যই না। নিষ্পাপ হয়ে জন্ম নিল, সঙ্গের কারণে, এরা ধীরে ধীরে সঙ্গের কারণে। আমার ছেলে আজ নষ্ট হয়েছে, আমার মেয়ে আজকে বিপদে যাচ্ছে, আমি দায়ী, অবশ্যই আমি দায়ী। এর জন্য কি আপনারা মুক্তি পাবেন? আজকে তো সর্বজনীন পূজা করলেন, সর্বজনীন পূজা সংকল্পটা কি জগতের করলাম, তাহলে আমার ছেলে বা আমার মেয়ে যে গেল, এর জন্য কি আপনি দায়ী নাই? আপনার ছেলে বা মেয়ে বিপদে গেছে, শুধু আপনি দায়ী, আমি দায়ী নাই? আমি না সর্বজনীন পূজা করি, যজ্ঞ করে, অনুষ্ঠান করি। তাহলে একটা ছেলে মেয়ে যদি আমার এলাকার থেকে যায়, আমার পরিচিত যায়, আমি কি দায়ী নাই? ওই ছেলে মেয়েটা কি একদিনে গেছে, ধীরে ধীরে বিপদে গেছে, দেখেও দেখি না এই ভাব করেছি, এর জন্য কি আমি দায়ী নাই? তাই আমার কর্ম করতে হবে জগৎ কল্যাণার্থে। জ্ঞানী ভক্ত সে বুঝে জগতের কল্যাণটা আমি আসছি, যতক্ষণ আমি আসি জগৎ কল্যাণ আমি ব্যয় করবো। এই সংসারটা আমরা, আমার নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, এখানে অনেকেই আছেন, দেখেন আমার সঞ্জু বারাক আছেন, এই যে আমার ভাই আছেন, অত্যন্ত ভালো লাগে। কিছুদিন আগে আপনাদেরই সন্তান এই বাগানের কি মধুর, আমি আসছিলাম দুর্গাবাড়িতে, উনি শিক্ষকতা করেন, 3টি স্কুল তিনি চালান, গীতা স্কুল। আমি কিছুদিন আগে আসছিলাম, ওনার শিক্ষার্থীদের তিনি কি শিক্ষা দিয়েছেন, আমি সঞ্জু আর 100 সব শিক্ষার্থীকে আমি নমস্কার করি। ধন্য যে এইরকম একজন শিক্ষক পেয়েছেন, যারা আজকে কি মধুর ভাবে, গতদিন প্রায় 60টা ছেলে মেয়ে কি মধুর তারা গীতার আলোচনা করছে। সঞ্জু বারাইকের মতো যদি আরো শত শত সঞ্জু বারাইক সৃষ্টি হয়ে যায়, তাইলেই তোমার সমাজটা সুন্দর হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা বিপদে যাবে না। এদেরকে আমরা নিয়ে আসতে হবে। সঞ্জু বারাইক 3টা স্কুল নিয়েছে, আরো যদি 3জন শিক্ষক থাকে আরো কয়টা করতে হবে। এটির তো কল্যাণ, এটির তো মানব সেবা, এটার নামই ধর্ম। এই কর্মগুলির তো করবো। যাই হোক, এই যে কর্ম করতেছি, কর্ম করবো, কাল যে কর্ম ভালো কর্ম করতেছি কাল লেগে ভগবানের জন্য, এটি তো ভগবান চান। আমি যে কোথায় গিয়েছিলাম জ্ঞানী ভক্তের, নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে এই জগতে কৃষ্ণ স্বয়ং জন্ম নিয়েছেন, আমি নারদ মুনি বিনা তারে সবসময় শুধু কি করি, কৃষ্ণ নারায়ণ নারায়ণ জপ করি না। কিন্তু ভগবান দাপুর যুগে যখন জন্ম নিলেন, তখন কিন্তু জ্ঞানী ভক্ত হিসাবে ভাগবতে কারে দিয়েছে স্থান? নারদকে দেন। নারদকে দিয়েছে দেন। জ্ঞানী ভক্ত ভাগবতে, এই যে প্রেম বলছে জ্ঞানী ভক্ত, গীতার যে জ্ঞানী ভক্ত, ভাগবতের হচ্ছে প্রেমী ভক্ত। প্রেমী ভক্ত কারা? গোপীরা। বৃন্দাবনের যে গোপীরা, তারা হচ্ছে জ্ঞানী ভক্ত। ভাগবতের 10ম স্কন্ধে কি মধুর ব্যাখ্যা দিচ্ছে। গীতায় যেটা, গীতা তো সমস্ত উপনিষদ, বেদের সারবস্তু নির্যাস, আর ভাগবত এটা বিশ্লেষণ 18,000 শ্লোকে। এই জ্ঞানী ভক্ত ভাগবতে গিয়ে বলছে কে বা জ্ঞানী ভক্ত? যে গোপীরা। গোপীরা কারা? গোপীকে বৃন্দাবনের যে নারীরা, তাদেরকে বলা হয় গোপী। গোপী মানে কি? গোপনে যারা গোবিন্দের সেবা পূজা করে, তার নাম হলো গোপী। সেটা নারীও হতে পারে,
পুরুষও হইতে পারে। গোপী বলতে আমরা মনে করি শুধু নারী, কেন মনে করছি? এটা একটা কারণ আছে, কারণ বৃন্দাবনের কোনো পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতেই পারেনি। বকাসুর বধ করেছেন, কালীও দমন করেছেন, এরপরে কি গিরি গোবর্ধনকে কানি আঙ্গুলের উপরে ধরেছেন। সবাই বলতেছিল অলৌকিক, কিন্তু উনি যে সাধারণ মানুষ নয়, বৃন্দাবনের নারীরা বুঝতে পারছেন, বলে সভ্যনাশ, সাধারণ নয়। সুতরাং উনি হচ্ছেন, তাই তারা গুদহন করতেন, সন্তান লালন পালন করতেন, কিন্তু মুখে খালি কৃষ্ণ কৃষ্ণ জপ করতেন। তারা শুধু কৃষ্ণ জপ ছাড়া সব কাজ করতেন, গুদহন থেকে শুরু করে শিশু লালন পালন সহ যত গৃহস্থালী কর্ম আছে আমরা করি না, সবাই তারা করতেন। কিন্তু অন্তরের মধ্যে তারা বাইরে দিয়ে করতেন, আর ভিতরে কার সেবা করতেন? ভিতরে কার গুণগান গাইতেন? কৃষ্ণর গান। এর লেগে তার নাম বলা হয়েছে ভাগবতে গোপী। আবার বলা হয়েছে এই কলিকালে এসেও যদি গোবিন্দরে পাইতে হয় তিনি আপনিও গোপী হতে পারেন। অর্থাৎ সমস্ত কাজ করবেন গোপনে, বলবেন এটা ভগবানের কাজ। আমি মা বাবার সেবা করছি, এটা আমার কর্তব্য। মা বাবা ভগবান, মা বাবার সেবা করলে আমার ভগবানের সেবা হবে। ছেলে মেয়ের মানুষ করবো, যদি মানুষ না করি ভগবানের প্রতি অবহেলা। ছেলে মেয়ের জন্ম দিলেই হবে না, ছেলে মেয়েকে আমার প্রকৃত অর্থে মানুষ করতে হবে, সে যেন কুসঙ্গী হয় না, সৎসঙ্গী হয়ে মানুষ হয়। যদি করি ভগবানের সেবা, জগতের কল্যাণের জন্য কাজ করছি। কে জগতের কেটা আছে? সবই তো ভগবান। আমি যদি শিক্ষক হই, ভগবানকে স্মরণ করি, আমার সামনে আর ছাত্র দেখবো নি, দেখবো সব ভগবান বসে আছে। এখন আমি যদি সঠিকভাবে পড়াই না, তাহলে কারা ফাঁকি দিতেছি? ভগবানকে। আমি ব্যবসায়ী, ভগবানকে স্মরণ করলাম, কাস্টমার দেখবো না, দেখবো ভগবান আইছেন, তারা ভেজাল দেব, ভগবানের ভেজাল দিচ্ছি। তাই যারা কর্তব্য কর্মের মধ্য দিয়ে ভগবানকে স্মরণ করে তারা হচ্ছে গোপী, তারাই হচ্ছে গীতায় শ্রেষ্ঠ ভক্ত বলছেন, তারাই হচ্ছে জ্ঞানী। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে নারায়ণ তোমার বিচার যে কোনটা রে বাবা, তুমি যে কোন সময় কি করো? তুমি গেছো মনুষ্য করে মানব দেহ নিয়া, এইখানে গিয়া কত লীলা করতেছো, আর তোমার এখন হয়ে গেছে প্রিয় ভক্ত হিসেবে শ্রেষ্ঠ ভক্ত, জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত, গোপীরা সব কাজ করে, তারা নিয়ে তুমি নৃত্য করছো। 9 বছর 8 মাস বয়স, সব বৃন্দাবনে বাঁশি বাজালেন, সব চলে গেলেন, নৃত্য করছেন। নৃত্য করছেন না ভগবান? বৃন্দাবনে বাঁশি বাজালেন, আর কেউ শুনছেনি? কেউ তো শুনবো না। এখনো তো ভগবান বাঁশি বাজাচ্ছেন। বাঁশি যদি না বাজাইতেন, আপনারা ঘর ছেড়ে এখানে কি আসতেন? সবাই কি আসে? আমার মতো অত আপনারা রাখছেন বলে এখানে আসছি, আপনাদের চরণধুলি নেওয়ার লাগে। কিন্তু আপনার কর্ণ গোচরে ভগবানের বাঁশি বাজছে, ভগবান সমস্ত কর্মের মধ্যে রাখছে। জগন্নাথ মন্দিরে যাইতে হবে, গীতা পাঠ শুনতে হবে, ভগবানের রাখতে হবে, জগৎ কল্যাণে কাজ করতে হবে। এই যে আপনারা কানের মধ্যে গুলো যাইতেছে ভগবানের বাঁশি, বাঁশি এখনো বাজে। আমার মতো না শুনলে কি হবে? আপনারা ভক্তরা বাঁশি শুনছেন বলে জগতের সমস্ত কর্মের মধ্যে গোবিন্দকে ছাড়ছেন। নারদ মুনি মনে মনে অহংকার হয়ে গেল, আমার মতো গোবিন্দরে ডাকা কেউ ডাকে এই সংসারে? আমি কিরকম ডাকি? 24 ঘন্টা খালি নারায়ণ নারায়ণ ডাকি, কিন্তু আমারে তো গোপী বললা শ্রেষ্ঠ ভক্ত অথবা প্রেমী ভক্ত, জ্ঞানী ভক্ত কোনদিন তো নারায়ণ আমার মুখ দিয়ে বলে নাই। আজকে নারায়ণ মনুষ্য দেহ নিয়ে গেছেন তো কৃষ্ণরূপে, তাকে পরীক্ষা করবেন, তাই তিনি আসছেন। আশা ভগবানকে বলতেছেন, ভগবান কি বলবেন? ভগবান তো অন্তর্যামী, যেমনি না নারদ আসতেছে শুনছে, কৃষ্ণ বিছনার মধ্যে একেবারে কান্না চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। নারদের সাথে উনি চিৎকার দিতেছে, বলছে প্রভু তোমার কি হলো? দেখো আমার এত মাথা ব্যথা করতেছে এই সময়, মনুষ্য বলে আসছি তো, মানুষ রূপে, মানুষের মাথা ব্যথা হয় না, আমি তো মানুষ হয়ে আসছি, তা আমারও মাথা ব্যথা করতেছে। এমন কান্না শুরু করছে চিৎকার দিয়া। ভগবান বলছে দেখুন আরো তুমি এখন আসছো, তুমি না আসলেও তোমাকে আমি স্মরণ করতাম, যে এখন তুমি ভিন্ন আমার, আর এই জগতে তোমার মতো ভক্ত আর কে আছে সংসারে? এই জগতে আমি মনুষ্য রূপে আসছি, এই জগতে আর কোন ভক্ত আসেনি তোমার মতো, তাই তুমি স্যার আমার এই মাথা ব্যথা যাবে, তুমি না আসলেও তোমার আমি ডাকতাম। দেখো কিরকম ভক্ত তুমি, আমার মাথা ব্যথা তুমি চলে আসছো। নারদ মুনি মনে মনে ভাবতেছে, রে বাবা তোমার লীলা তো বুঝার ভয় লাগে, এবার আমার মাথা ব্যথা করছো, আমি এসে এক প্রশ্ন দেওয়ার লেগে, আমি শ্রেষ্ঠ ভক্ত কিনা ওইটা তোমার মুখ থেকে জানবো।
তুমি আবার কেমনে আমার শুরু করছো মাথা ব্যথা? আচ্ছা তো কিছু তো করার নাই। বলছে যে ঠিক আছে আমি কি করতে পারি? দেখো তুমি আমার একটু ভক্তের চরণ রেণু, মানে ভক্ত যে তার চরণের ধুলা আমার মাথা মানে নেবে, তাই আমার, কারণ ভক্তরা তো আমার নাম আমার গুণকীর্তন গায়। যদি ভক্তরা আমার নাম গুণকীর্তন করতো না তাহলে জগতে কি আমার নাম থাকতো? তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই সেই গুরু, ভক্ত গুরুর যে কোনো ভক্তের কাছ থেকে একটু ধুলাই না দাও না, আরো চিন্তা করলো এটা তো বেশি কিছু নাই। আচ্ছা এরপরে নিয়ে আবার আর কিছু কিছু কৃষ্ণ বলেন, তাই বলছে ঠিক আছে এটা তোমার বেশি কিছু নাই, তুমি ভক্তের শরণ গুলো এনে দেবো, তোমার দিয়ে দেবো। আচ্ছা এরপরে নিয়ে আবার তুমি অসুস্থ হয়ে যাও, না না আরো সুস্থ হবো না, না বিশ্বাস করতে পারতেছে না কৃষ্ণ, আরো সুস্থ হবো না, আরো সুস্থ হবো না। বলে আচ্ছা এরপরে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, এরপরে আরো সুস্থ হলে হবে না ভগবান, তোমার আমি ছাড়বো না। মনে মনে ভাবতেছে রে বাবা তুমি আমার উত্তর দিবে না দেখিয়া, এটা তো একটা সামান্য কাজ, আচ্ছা দিয়া দিই, একটু সময় যাবে আর কি। এবার তিনি চিন্তা করেন ভক্তকে, ওর প্রথমেই চিন্তা করেন দেবর্ষি, মানে দেবতা এবং ঋষি যারা ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছে, তারা কাছে যাই, তারা কাছে দুলাল এই মাথা দিয়ে দেবো। গেলেন এখানে, দেবর্ষিরা বললো সর্বনাশ, কৃষ্ণর মাথায় দুলা দেব, আয় হায় এই অপরাধী সারাটা জীবন তো লাগবো পাপে, নরকে বুক করা লাগবো, আমরা তোমারই দেব না, সর্বনাশ। সবার কাছে গেলেন, কেউ আর ভাবলেন তাহলে কি করা যায়? তার দৃষ্টিভঙ্গিতে এবার আছে ব্রহ্মজ্ঞানী যারা, ব্রাহ্মণের মধ্যে যারা জ্ঞানী, দেবর্ষি ব্রহ্মর্ষি, তাই ব্রহ্মর্ষিদের কাছে মুনি ঋষি হল যারা মুনিরা ধ্যান করতেছেন, এরা কাছে গিয়া বলতেছেন প্রভু কৃষ্ণ থাকতেছেন, এবং মাথা ব্যথা বলে কমে না, ভক্তের চরণ দুলে, ভক্ত পরম ভক্ত ভগবানে ডাকছেন, আপনার চরণ একটু দুলাবে। বলছে সর্বনাশ, কৃষ্ণরে দেব, তুমি জানো কৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম ভগবান রাবণকে লীলার জন্য তিনি গিয়েছেন, তার মাথায় গিয়া আমি দেব দুলা, আর সারা জীবন আমি নরকে থাকবো, যাও যাও যাও, নরকে আমি দেবো না। নারদ তো বললেন কি করবেন, দেবর্ষি নাই ব্রহ্মর্ষি নাই, এইভাবে দেখে দেখে উনার কাছে যারা ভক্ত মনে হয়, দেখুন কত কঠিন জিনিস। তিলক মালা দিলেই ভক্ত হওয়া যায় না, হয়তো কারো তিলক নাই মালা নাই, কিন্তু সে ভগবানকে দেখছে, আমি তিলক মালা কেন দিচ্ছি? দেব নাই বলছি না, দেব, আমার গুরু পরম্পরায়, আমার গুরু মালা দিয়ে বলছে এই মাথা দিয়ে খারাপ চিন্তা করবে না, তিলক দিয়ে বলছে আর তুমি মানুষের ক্ষতি করবে না, আমি তিলক মালার যদি সেই সঠিক ব্যবহার করি না তাইলে কি আমার তিলক মালা দেওয়া হবে? কিন্তু ষষ্ঠীর সন্ন্যাসী এমনও লোক আছে যে তিলক দেয় না, দিচ্ছেন। আমার সনাতন ধর্মে কাউকে আমরা নিন্দা করবো না, আমার মহাপ্রভু কত তত্ত্বজ্ঞানী, আমরা আজকে দুইটা বই একটা বই পড়ে মানুষকে কাউকে নিন্দা করা যাবে না। আমার মহাপ্রভু বলছে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্বরূপে, যেখানে আমার চোখ যায় সেখানে যেন আমি কৃষ্ণ দেখি। সে কে কোনভাবে আইসে আমি জানি, তাই কাউকে আপনি অপমান করতে পারেন। আমরা অনুষ্ঠানে আসতে পরে দেখবেন কেউ যদি তিলক না দেয়, একজন তিলক থাকে দিয়া দেয়, কেন? তিলকটা দিলে মনটা পবিত্র হবে এই জন্য, কিন্তু কাউকে আমি ছুতো করবো না, ঠিক আছে? এই এবার এইরকম যত ভক্ত আছে, নারদ মুনি যাদেরকে ভক্ত ভাবলেন, এই ভক্ত হয়ে গেছে গেলেন, কিন্তু কোনো ভক্ত ইয়াদ দিল না, নিরুপায় হয়ে আসছেন। এসে দেখেন কৃষ্ণ চিৎকার দিয়ে নয়ন জলে কাঁদতেছেন, নারদ আনছো নাকি, আমার শেষ, আমার মাথা ব্যথা শেষ, আমার দাও, তুমি আমার তাড়াতাড়ি দেও, নাইলে আমি তোমার অভিশাপ দেবো। নারদ প্রশ্ন আরেক বিপদে, হাই রে আমার কি দরকারটা ছিল এই শ্রেষ্ঠ ভক্ত হওয়ার, এখন তো আমার আরেক বিপদ হইল। বলছে কৃষ্ণ তোমার আমি কোথায় তো পাই নাই। বলে নারদ এই কথা বললো না, তুমি ছাড়া এই জগতে আমার কি ভক্ত আছে, তুমি ছাড়া আমার বিপদ থেকে রক্ষা করতে পারে, তুমি যাও যেখান থেকে আমার, তুমি আমার, তুমি যদি সমাধান করতে না পারো তো তোমার আমিও ব্যথা ব্যথায় কষ্ট পাবো, তোমার আমি ছাড়বো নাকি, তোমার আমি অভিশাপ দেবো, তুমিও মুক্ত করলে গিয়ে মানুষকে করে জন্ম নেবে। নারদ চিন্তা করলো রে বাবা রে বাবা, তার মহাসংকটের মধ্যে পড়ছি, কিচ্ছিত হলো না। এবার রাস্তায় বসতে আছি, কি করবে, কৃষ্ণ এখান থেকে বাইরে বাড়িয়ে চিন্তা করছে, ও আচ্ছা উনার তো আরো কটা ভক্ত আছে বুঝিরা, আস্তা দিন কাম কাজ করে, দুগ্ধ এগুলা করে, সংসারে ধর্ম করে, কাজ করে, তাহলে কি করা যাবে? এবার বলছে যে কি করা যায়, যে তো কি করা যায়, তাহলে এরা তো সারাদিন কাজ কাম করে,
আবার কোন সময় জানি ডাকে না জানি না। আবার উনি তো ওদের তো প্রিয় ভক্ত ভগবানের তো গুপি, আর আমি তো এরা পরীক্ষা করে লেগে আসছি। আচ্ছা যাই শেষ মেশার কাছে, এবার তিনি গুপির কাছে গেছেন। গুপির কাছে গিয়ে নারদ মুনি বলছেন যে এই যে আপনারা তো সারাদিন কৃষ্ণ বলেন, আপনার কৃষ্ণর খবর রাখছেন কি? উনি তো সারাটা দিন মাথার ব্যথা কাঁদতে কাঁদতে শেষ। আমাকে বলছেন ভক্তের চরণ রেণু মানে ধুলা না দেব। আমি দেবর্ষিতে গেলাম, দেবলোকে গেলাম, দেবর্ষিটা দিল না। ব্রহ্মলোকে গেলাম, ব্রহ্মর্ষিটা দিল না। বড় বড় ভক্ত যারা আছে ভগবানের সবার কাছে গেলাম, কেউ তো আর নরকবাসী হতে চায় না, তাই দেয় নাই। এবার নিরুপায় হয়ে আপনাদের কাছে আসলাম। দেখুন ভক্ত কে, জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত কে? এই কথাটা শোনা মাত্রই গোপীরা বলতেছে, হায় নারদ, তুমি আমাদের প্রাণনাথ, যিনি প্রাণনাথকে আমারই আত্মা স্বরূপ, তিনি আত্মা আছেন বলে তো কৃষ্ণ। উনি সারাটা দিন কষ্ট পাইতেছে, হায় হায় আমরা নরকে সারা জীবন থাকি, তাতে কি হইলো? আমার কৃষ্ণ যদি ভালো হয়ে যান, আমার চরণ ধুলা দিয়া যতবার চরণ ধুলা নিয়ে যাও, নিয়ে মাথা দিয়ে দাও। আমাদের ভক্তের চরণগুলো, আমরা যে রকম ভক্তি হই, উনি যখন ভক্তের চরণগুলো সুস্থ হবে, আমাদের চরণগুলো নিয়ে মাথায় দিয়ে দাও, আমার ভগবান কৃষ্ণ তো সুস্থ হবে। কৃষ্ণ যদি সুস্থ হয়ে যান, এই পাপে যদি আমার নরকে যাইতে হয়, তারপর সারা জীবন, তাতে কি হলো? বলে তারা নিজেরাই ধুলা তাদের পা থেকে ধুলা দিয়ে দিয়েছে। কারে? নারদকে। নারদে মনে মনে চিন্তা করলো যে যায় কৃষ্ণর ভক্ত থাকো সারাটা জীবন, এবার নরকে কৃষ্ণর মাথার দ্বারাই তো টের পারায় না, নরকে থাকো, মনে মনে খুশি। এবার নিয়া কৃষ্ণ দিছে, কৃষ্ণ মা খাইছে, মা খাইয়া তো কৃষ্ণ বা সুস্থ। এবার নারদ বলো কি প্রশ্ন? বলছে নারদ, ভগবান তার তুমি একটা উত্তর দাও, এই জগতে শ্রেষ্ঠ ভক্ত কারা, কে? না ভগবান তো অন্তর্যামী। নারদ বলছে খালি এখন আমার নামটা না বললি তো আমরা কি করি? এবার কৃষ্ণ বলছে, আচ্ছা নারদ, আচ্ছা একটা প্রশ্ন বাকি রয়েছে। আচ্ছা আমি আজটা দিন কষ্ট পাইলাম, আমার কত ভক্ত এই জগতে, আমার মঙ্গল চায় না, আমি কষ্ট পাই কেউ চায়, ভগবান কষ্ট পা কেউ চায়নি। আচ্ছা নারদ, তুমি ব্রহ্মর্ষিতে গেলা, ব্রহ্মর্ষিরা দিল না নরকের চিন্তা, দেবর্ষিল দিল না কেলে গেল নরক চিন্তা। আচ্ছা নারদ, তোমার মতো ভক্ত কয়জন আছে সারাটা দিন নারায়ণ নারায়ণ জপ করো? আচ্ছা আমি যখন তোমার প্রশ্ন করলাম যে আমার ভক্তের চরণ রেণু ছাড়া আমার মাথা ব্যথা কমবে না, তুমি সাথে সাথে তোমার একটু দুলা দিয়া দিতে তার সুস্থ দিতাম, তুমি দিলে না কেন? যেটা আমার কি ভয় নাই, আমিও তো নরকে থাকতাম না। ঠিক আছে, তোমার তো ভয় আছে, আসলে তুমি আমার পরম ভক্ত। আচ্ছা এই যে দুলা যারা দিল, তারা তো নরকের ভয় করছে না, আমার সুস্থতা, আমার মঙ্গল, তারা তো চিন্তা করছে আমার গোবিন্দর মঙ্গলটাই আমার মঙ্গল। আচ্ছা নারদ, এবার চিন্তা করে দেখো তো আমার শ্রেষ্ঠ ভক্ত কি, আমার মঙ্গল যে চাই এ ভক্ত না নরকের চিন্তা করে? জগৎ কল্যাণ, আজকের যে ঘটনাটা জগতের কল্যাণ করবেন, যে কর্মই করবেন জগতের কল্যাণ যদি হয়, এটাই ধর্ম, অকল্যাণ হলিব ধর্ম, এটাই কথা, ভগবানের কথা। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, হায় ভগবান, তোমারে চিনা আমার দ্বারা আর এ জগতে আর হবে, বারবার কত পরীক্ষা তোমারে করলাম, ঠিকই তো। তারা কিরকম ভালোবাসে ভগবান রে, ভগবান সুস্থ, তারা নরক দিল চিন্তা করে, নরকের চিন্তা যারা করে না, ভগবান এইরকম যারা ভালোবাসে, ভালোবাসাটা কিরকম? আমার তো চিন্তা নরকে যে মুভি, নারদ চিন্তা করছে ঠিকই তো, আমার আর ব্রহ্মর্ষি দেবর্ষিরা কি জাত ভক্ত, আমরা নরকের চিন্তা, ভগবানের চিন্তা নাই, আর এরা সকল কর্মের মধ্যে ভগবানকে ডাকে, অথচ ভগবানকে কিরকম ভালো পায়। এবার নারদ কৃষ্ণরে বলছে, রাখো তোমার এই কথা, তোমার লাগে আমি আর নাই, বাধ্য। দৌড়ে শুরু করছে, দৌড় শুরু করছে, কৃষ্ণ দৌড়ছে। এই কোথায় যাও নারদ? বলছে আর দেখতো না, আমার বোধ করছো, যা নিয়ে আসলাম সব তো মাখাই দিচ্ছ তোমার মাথায়, এক ফুটা তো আর রাখো নাই, সব রাখেন, যার কথা বলো না। এবার নারদ ধরতেছে আগে আগে, ভগবান কৃষ্ণ ধরতেছেন পিছিয়ে পিছিয়ে। নারদ গিয়ে যেখানে গোপীদের কাছ থেকে ধুলা নিয়েছিলেন, সেখানে গিয়ে বলছেন যে গোপীরা, এখন তো যা দিয়েছিল ধুলা সব তো আমার গোবিন্দ মাথায় দিয়েছে, দুই চারটা ধুলা কি কেন পরে নাই, আমি এখানেই গড়াগড়ি ভাই। এবার নারদ কি করছে? ধুলায় গড়াগড়ি। নারদের দেখা দেখি কৃষ্ণ বলছে, নারদ এখন তো আমার চেয়ে তুমি পরে গেলাই, আমিও তোমার সাথে ধুলায় গড়াগড়ি ভাই। এই যে আমরা মহাপ্রভু হরিনাম সংকীর্তনের শেষের দিন এই যে বিধানটা কেন দিলেন? ছোট বড়, ভক্ত অভক্ত, পিতা মাতা
কোনো ভেদ নাই, ভক্তের চরণধুলি আমরা গায়ে মাখাই, সমস্ত অহংকার দূরীভূত হয়ে যায়। আমার মায়েরা কি মধুর কীর্তন করেন, আমার বাবারা কি কীর্তন করেন, দুলা মাখো মাখো রে আজ আনন্দ মনে, এই সে ব্রজের দুলা, ধুলা নয় রে ধুলি নয় রে ব্রজ গোপীর রেণু, এই রেণু মাখিতে আইলা নন্দের খান। আমরা গান কীর্তন করি না, সেই যে মধুর কথা, সেটি হচ্ছে জ্ঞানী ভক্ত। গোবিন্দের মঙ্গলেই আমরা মঙ্গল। গোবিন্দ আজকের যে তত্ত্ব কথাটাই বলছে অর্জুনকে, হে অর্জুন, জগতের কল্যাণের জন্য তুমি কাজ করে দাও, তোমার কর্তব্য কর্ম যা আছে করো, কিন্তু অন্তরে শুধু রাখো যে তোমার ভিতরে আমি আছি। শেষ অন্তিম সময়ে আমার কাছে তুমি যাবে, সব কাজ করো, কোনো কাজ ফাঁকি দিবে না। আমি সব দেখতেছি, ফাঁকি দেও কিনা, মা বাবার সেবা করো কিনা, সন্তানকে সঠিকভাবে মানুষ করো কিনা, জগতের কল্যাণ করো কিনা, কোনো সাক্ষীর দরকার নাই। আমি তোমার অন্তর্যামী সাক্ষী রূপে আছি। যেদিন অন্তিম সময় আসবে, সেদিন আমি নিজে তোমাকে এখান থেকে উদ্ধার করে নেব। আজকে মৃত্যুঞ্জয় চা বাগানের পরম ভক্তরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জ্ঞানী ভক্তরা ভগবানের মঙ্গল কামনা করেছেন। আমার মতো অদম আপনাদের ভক্তের চরণ ধরে নেওয়ার সুযোগ হলো। আবারও মৃত্যুঞ্জয় চা বাগানের এবং মানব মন্দির ফাউন্ডেশন সহ যারা, আমার বিশ্বজিৎ চক্রবর্তী সহ যারাই আপনারা উদ্যোগী আছেন, সদস্য আছেন, উপদেষ্টা আছেন, ভক্তমণ্ডলী আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভক্তদের চরণগুলি মাথায় নিয়ে আমার গীতাগোতার এখানেই বিশ্রাম দিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুঃখভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম